চলে আসলাম আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। ওকে, বেচারি এই কথা বলে কেন? লাইভ সার্ভারে আপনার শুধু অ্যাডমিন লিখে দিলেই চলে আসে, তো লোকাল সার্ভারে সেই সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে না। তো যাই হোক, সার্ভিস যখন দিচ্ছে না আমরা সার্ভিস নিব না। তো আমি অ্যাবাউট পেজ, ওকে, কন্ট্যাক্ট পেজটাতে আমি দেখাই। মাহমুদ ভাই, জি বলেন। এই যে হোম কন্টাক্ট এগুলো কিন্তু আমার অপশন আসতেছে না, আমি বিষয়টা বুঝলাম না। আচ্ছা, আমি আপনাকে বলি যে এখানে হোম কন্ট্যাক্ট এগুলা আসছে না, তাই তো? জি না, মানে ওখানে অ্যাড দিচ্ছি, অ্যাড দেওয়ার পর ওই পুরো যে কন্টাক্টের যে প্রথম পেজটা বাইর করলেন ওইটা আসতেছে। এই যে এইখানে এই যে অ্যাড নিউ পেজ, আপনাকে দেখেন এই যে পেজেসে আসতে হবে। আপনি পোস্টে কোনো পোস্ট অ্যাড করছেন মেবি, আপনি পেজে আসবেন, পেজ থেকে এই যে অ্যাড নিউ দেখেন, আমি অ্যাড নিউ করি। এইখানে ধরেন সাপোজ আমি আপনার নামে একটা পেজ নিই। হ্যাঁ, এটা আসতেছে। আচ্ছা, এইভাবে পেজ নিয়ে আপনাকে পাবলিশ করতে হবে। এবার আপনি ব্যাকে আসেন তো। পাবলিশ করছি। এটাকে রিলোড দেন। এই যে এসেছে নাহিদ নামে একটা পেজ ও চলে আসে, আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। পেজ হিসেবে অ্যাড করতে হবে। আচ্ছা তো আচ্ছা, ঠিক আছে। কন্টাক্ট পেজটা চলে এসেছে রীতিমতো, আমরা এই পেজটা নিয়ে এখন কাজ করব। ওকে, তো প্রথমে আমরা কি করব, একটা সেকশন নিয়ে নিচ্ছি। একটা সেকশন নেওয়ার পরে আমি গত ক্লাসে আপনাদেরকে ট্যাব সম্পর্কে কাজ দেখিয়েছিলাম। ট্যাব, ট্যাবস, এই যে এইটার কাজ দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে? এই যে এই ট্যাবের কাজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই কাজটা মূলত এই ট্যাব দিয়েই করা। তো এইবার এটাকে দেখেন, এটা কিন্তু এখন ফুল স্ক্রিনে আছে। এটাকে আপনি যদি মাঝামাঝি ছোট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সেকশনকে ধরে কন্টেন্টের একটা উইডথ দিয়ে দিতে পারেন। তো কন্টেন্টের যখন আমি একটা উইডথ দিয়ে দিলাম, দেখেন কন্টেন্টটা এবার ছোট হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, ট্যাব গুলোকে এডিট করতে হবে। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিই, সে হাই। এবার হাই এর ভিতরে দেখেন এখন টেক্সট আছে, তো এই টেক্সট গুলোকে রিমুভ করে আমি যদি অ্যাড মিডিয়া দেই, অ্যাড মিডিয়া দিয়ে যদি আমি এটাকে সিলেক্ট করে দিই, তাহলে কি হলো, হাই এটা শো করবে। তাহলে হাই এ ক্লিক করলে এই ইমেজটা শো করলো। ওকে, তাহলে এই একটা ট্যাব গেল। এবার নেক্সট ট্যাবে আমরা সাপোজ দিলাম কি, হ্যালো। তো হ্যালোর ভিতরেও দেখেন কিছু টেক্সট, ডামি টেক্সট দেওয়া আছে, এগুলোকে আমি মুছে দিচ্ছি, অ্যাড মিডিয়া করি, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দেখেন আপডেট করি। তো আমাদের পেজটা আমরা কোনটা নিয়ে কাজ করছিলাম এখানে, কন্ট্যাক্ট আমি দিই। ওকে, এবার দেখেন পেজটা কিন্তু চলে এসেছে। এবার হাইতে ক্লিক থাকা অবস্থাতে এটা আসছে, হ্যালোতে ক্লিক করলে এই ইমেজটা শো করছে, হাইতে ক্লিক করলে এই ইমেজটা শো করছে। এখন ভাইয়া এই ইমেজটা কি সেন্টার করা যাবে না? অবশ্যই যাবে। কিভাবে যাবে একটু দেখি। ফার্স্ট ইমেজকে ধরেন, এই ইমেজের উপর এসে একটা ক্লিক করেন। এবার দেখেন এই যে এখানে কিন্তু চলে এসেছে কিছু আইকন। এবার এখান থেকে এডিটে দেন, এই যে এডিট, এখান থেকে এটাকে সেন্টার করেন, এটাকে সেন্টার করেন। চাইলে আপনি এটার সাইজ বড় ছোট করতে পারেন, দিয়ে আপডেট দেন। এবার দেখেন এটা চলে এসেছে। তো এবার এটাকে আমরা আপডেট করি, এখান থেকে রিফ্রেশ দেই, এটা বড় হয়ে গেছে। এভাবে আপনারা এগুলাকে কাস্টমাইজ করে ওরকম ডিজাইন করবেন। আপনাদেরকে রিসোর্স ইমেজ গুলো দেওয়া আছে এখানে, সেইভাবে টাইটেল দিবেন এবং ইমেজ ব্যবহার করবেন। এখন আমি ভাই যেটা এখানে দিয়েছি, একটার বেশি ইমেজ নেওয়া যাবে না? এক একটার বেশি? এক একটা সেকশনের ভেতরে আপনি এখান থেকে যে এটা এটা নেওয়া আছে, এখান এখান থেকে আরেকটা অ্যাড ইমেজ করেন, করলে এখানে কি দেখাচ্ছে, একটাই নিবে, তাহলে এক একটা ট্যাবের ভিতরে এক একটা করে ইমেজ এরা নিচ্ছে, তাহলে একটা করে নেওয়া যাবে। এইগুলোকে আপনাদের বাসায় এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে। তো এবার দেখেন এখান থেকে কিন্তু একটা বর্ডার কাজ করছে, তো এটা আপনাকে কি করতে হবে, এই দেখেন বর্ডার উইথ দেওয়া আছে, এটা সরাই দেন। এবার দেখেন ক্লিক করলে এটা কাজ করবে। ক্লিয়ার? তাহলে এই সেকশন ডিজাইন। হ্যাঁ, আর এই যে এই কর্নারে একটা লেখা মতো দেওয়া ছিল, মনে আছে? এটার জন্য আমাদেরকে কি করতে হবে আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা তিনটা সেকশন নিব। তিনটা সেকশন নিলাম, এই সেকশনকে কোথায় রাখবো, মাঝে রাখবো। এই সেকশনটাকে মাঝে রেখে দিব। দীপ্ত, কপি, পেস্ট। এই যে এই সেকশনটা থাকবে মাঝে। এবার এখানে কি করব, এখানে একটা ইমেজ নিয়ে আসব। এবার এখানে ওই সেই সেই ইমেজটাকে এখানে নিয়ে আসবো, ওই যে ছোট ছোট যে
লেখা দেওয়া ছিল, সেই ইমেজটা এখানে নিয়ে এসে দিলেই ওই ইমেজটা এখানে ওইভাবে শো করবে। এখানে আমাদের যে মেন যে বিষয়টা ছিল সেটা থাকবে এবং পাশাপাশি উপরে হেডিং থাকবে। আপনারা চাইলে এই যে এটার উইডথটা কম বেশি করে নেবেন, এই যে এইভাবে একটু ছোট বেশি করে নেবেন, নিলে এটা ঠিকঠাক ভাবে কাজ করবে। তাহলে ভাই এই হাইট কি কম বেশি করা যায়? এটার হাইট কম বেশি করতে হলে আপনাকে অ্যাডভান্সে যেতে হবে, মার্জিন প্যাডিং ইউজ করতে হবে, মার্জিন ইউজ করতে হবে। বটম আপনি এই যে এখান থেকে কমালে এটা সেভাবে কাজ করবে। টোটাল সেকশনকে আমাদের সেই জন্য ধরতে হবে, যে সেকশনকে ধরলাম, ধরার পরে এবার অ্যাডভান্সে আসেন, বটম থেকে কমান বাড়ান, এটা এখান থেকে কম বেশি হবে। ওকে, তাহলে এই সেকশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, এটা বাট কি গ্যালারিতে করা যায় না? গ্যালারির মাধ্যমে? এটা, হ্যাঁ, জি। গ্যালারি দিয়ে আপনারা করে দেখতে পারেন, গ্যালারি দিয়েও ট্রাই করে দেখতে পারেন, নো প্রবলেম। আপনি যে হোমওয়ার্কটা আমাদেরকে দিয়েছেন, আপনি কি ট্যাব দিয়েই করছেন তো মনে হয়, তাই না? অ্যাপ দিয়ে করছি, এই জন্য যেভাবে শর্টকাট হবে আমি আপনাদেরকে সেভাবে দেখিয়ে দিলাম। ট্যাবলে তো এখানে তো অ্যানিমেট হচ্ছে না, ওইটাই তো অ্যানিমেশন হচ্ছিল। ওটা এনিমেট হচ্ছিল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এনিমেট হওয়ার জন্য আপনাদের এখানে ইফেক্ট আছে, এই যে অ্যাডভান্সের বিষয় এসে যে মোশন ইফেক্ট আছে, এগুলো আপনারা চেক করে করে ওইটা দেখবেন এর ভিতরে ভাই আছে। আমি চেক করছি, না, ওইগুলো সবগুলো ওইটা তো ট্রাই পুরো করছি ট্যাবে কাজ কিন্তু ওই করছে। অ্যানিমেশনটা নাই। ওই অ্যানিমেশনটা আনার জন্য আমাদের এলিমেন্টরটা যখন আমরা আপডেট করছি তখন ওই অ্যানিমেশনটা কাজ করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এলিমেন্টর আপনাদের আপডেট আপডেট করার পর আমাদের পরবর্তীতে এডিট করা যাচ্ছে না, মানে পুরো ভার্সন আর কাজ করছে না। ওয়ার্ক চলতেছে যে এই ওয়েবসাইটের উপরে, এই যে এখানে এই সাইটটা ডিজাইন করা, এখানে ইমেজটা যদিও চেঞ্জ সুন্দর হবে, কাজ করছেন কিন্তু। যে এটা কিন্তু আপনার ট্যাব দিয়ে ঘুরছে আমি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপডেটেড হ্যালো এলিমেন্টর। মামা, হ্যালো বলেন। আচ্ছা, মামা, আমার একটু সমস্যা, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমি পিসিতে নিয়ে লিভ নিলাম একটু, আচ্ছা, সমস্যা। আচ্ছা, দ্রুত এসেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার এলিমেন্টরের একটা উইজেট দিয়ে করা হচ্ছে। এলিমেন্টরের বিভিন্ন অ্যাডঅনস আছে, সেই অ্যাডঅনস এর মাধ্যমে করা হচ্ছে এখানে। এখানে যেটা করা হয়েছে এলিমেন্টরের অ্যাডঅনস, তো অ্যাডঅনস এর কাজটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কিভাবে অ্যাডঅনস কি, অ্যাডঅনস কিভাবে কাজ করে, এটা আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে। ওকে, ওকে ভাই, ওকে ভাই। তাহলে এটা ক্লিয়ার? জি। জি। ওকে, তাহলে এবার আমরা আমাদের একটু কাজে ফিরে আসি। তো গতদিন আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা পোর্টফোলিও সাইট ডিজাইন করতে হবে এবং একটা নিউজ পোর্টাল সাইট ডিজাইন করে দেখাবো, তাই না? তো প্রথমে আজকে আমরা নিউজ পোর্টাল সাইটটা দেখি, আর এলিমেন্টর প্রো দিয়ে আমি যে সাইটটা করতে চাচ্ছিলাম ওইটা আজকে আর আমি তাহলে করছি না। আহ, আচ্ছা, সাইটটা কতদূর করছিলাম দেখি একটু, অল্প একটু মনে হয় করছিলাম, তাই না? এই যে এতটুকু করছিলাম। আচ্ছা, তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একবারে আপনাদেরকে নিউজ পোর্টাল সাইট এন্ড দেন একটা পোর্টফোলিও সাইট করে দেখাবো। ওকে, আজকেই দুইটাই দেখাবেন আজকে? হ্যাঁ, দুইটা আজকে দেখাবো। আচ্ছা, তো কিছু ডামি বিষয়গুলো ইউজ করবো, তো ডামি কন্টেন্ট ইউজ করে দেখাবো, খুব বেশি টাইম লাগবে না। তো কিভাবে আচ্ছা ভাই। ডিফল্ট হয় সেটা আপনাদেরকে বলে দিব এবং আপনাদের দিব, আপনারা সেভাবে সেই কাজগুলো করবেন। তো আপনারা অলরেডি জানেন আপনাদেরকে একটা থিম দেওয়া হয়েছিল নিউজ পেপারের। আপনি নিউজ পেপারের যে থিমটা আপনাদেরকে দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে বর্তমানে টপে আছে, টপ সিরিজের ভিতরে টপ। ওকে, তো ওই আপনি যত বড় বড় নিউজ পোর্টাল সাইটই বলেন না কেন, আপনি ওই থিমটা দিয়ে ডিজাইন করতে পারবেন। তো আমরা সেই থিমটাকে একটু ইনস্টল করে ফেলি। তো আজকে আমরা কিন্তু প্রিমিয়াম থিম নিয়ে কাজ করছি। তো এটা দেখি, আছে আমাদের? অবশ্যই আছে, ক্লাসের প্রথম দিন আমি দিয়েছিলাম, গ্রুপে দেখতে পাবেন। পেপার, খুলে দেন। ভাই মেসেঞ্জার গ্রুপে দিছিলেন, তাই না? না, আমি ফেসবুক গ্রুপে দিয়ে, আর মেসেঞ্জার গ্রুপে আর এটা একবার এটা ফেসবুক গ্রুপে দিছো, দেখেন প্রথম প্রথম পাবেন মেসেজ, একবারে শুরুতে চলে যাবেন। ওয়েট, আমি আবার দিয়ে দিচ্ছি এখানে। এখানে আচ্ছা, জিপ ফাইল যাবে, হ্যাঁ ভাই, আসবে, দিয়ে দাও। আমি আবারও দিয়ে দিচ্ছি। সিকিউরিটি রিজন ধরবে মাহমুদ ভাই, আপনি গুগল ড্রাইভের লিংকটা এখানে দিয়ে দিন, কোনো সময় সমস্যা নেই। দেখি এখানে যায় কিনা, যদি গেল তো ভালো, না গেলে দিয়ে দিব না। জি ভাই, জিপ ফাইল না আসবে ভাই, ট্রাই মেসেঞ্জার। করছি। চ্যাট বক্সে দিয়ে দিলেও হয়।
হ্যাঁ এটা যাবে মেবি। আসবে, জি আসবে, জিপ ফাইল তো আসবে। ওকে, নো প্রবলেম। তো এটা হচ্ছে আমার থিমটা এখন ইনস্টলেড, এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, তো প্রিমিয়াম থিম। এখন ভাইয়া ফ্রি থিম যেভাবে ইনস্টল করলেন, প্রিমিয়াম থিম তো সেভাবে ইনস্টল করলেন, তাহলে এর ভিতর তফাৎ কি? কি এত প্রিমিয়াম প্রিমিয়াম লাগাইছেন, তাই না? তো এবার বিষয়টা দেখেন, প্রিমিয়াম যে বিষয়গুলো আছে তারা করে কি, তাদের নিজস্ব বিষয় দিয়ে কাজ করার চেষ্টা করে। লাইক অ্যাজ আপনি দেখেন, আমরা এই যে যে ফ্রি থিমটা নিয়ে কাজ করছিলাম, 2020 বলেন, 2017 বলেন, তো এইগুলোতে আমরা কিন্তু আলাদা বিল্ডার ইউজ করছিলাম, কি এলিমেন্টর, তাই না? তো এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করছিলাম। তো প্রিমিয়াম যারা আছে তারা বলে কি, তোমাদেরকে আমরা বাইরের প্লাগইন ইউজ করতে দিব না, তোমাদের বাইরের প্লাগইন বা বাইরের কোনো কিছুই ইনস্টল করতে হবে না, তোমরা আমাদের ভেতরে আসো, আমাদের যা কিছু আছে সেগুলো দিয়ে তোমরা পেজ ডিজাইন করতে পারবা, কোনো প্রবলেম হবে না। তো এদেরকে যখন আমরা এই থিমটা অ্যাক্টিভ করলাম, তো এরা আমাদেরকে প্রথমে কি বলছে যে কিছু মানে বেসিক 4টা প্লাগইন এদের মাস্ট বি লাগবে। এই 4টা প্লাগইন, উইদাউট এই 4টা প্লাগইন আপনি সাইটটা ভালোভাবে রান করাতে পারবেন না বা ডিজাইন হবে না। তাহলে আমি এগুলোকে অ্যাক্টিভ প্লাগইনে দিই। তো এর ভিতরে দেখেন সর্বপ্রথমে আছে কি ট্যাগ ডিপ কম্পোজার। তো এখন ট্যাগ ডিপ কম্পোজারটা কি? ট্যাগ ডিপ কম্পোজার হচ্ছে একটা বিল্ডার লাইক এস এলিমেন্টরের মতো, এটাও একটা পেজ বিল্ডার। তো এরকম আপনি যতগুলা পেজ বিল্ডারের সাথে পরিচিত হবেন, যত কয়টা পেজ বিল্ডারের কাজ আপনি জানবেন, আপনি ততগুলো মনে করেন তত এক্সপার্ট, আপনি যত বেশি বিল্ডারের কাজ জানেন আপনি তত বেশি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তত মনে করেন ভ্যারাইটিস আইটেমের ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আজকে আমরা ট্যাগ ডিপ কম্পোজারের কাজটা দেখবো, এন্ড দেন একটা আছে ট্যাগ ডিপ ক্লাউড লাইব্রেরি। তো আমাদের ডেমো গুলো আমরা যে লাইব্রেরি থেকে ডাউনলোড করব সেটার জন্য এটা আমাদের লাগবে। তারপর আছে সোশিয়াল কাউন্টার। তো আমাদের এই নিউজ পোর্টাল সাইটে যেগুলো পোস্ট করা হবে, যেই নিউজ গুলো থাকবে সেইগুলোর সোশিয়াল কাউন্টার, আপনার যে লাইক হবে যেগুলো বা শেয়ার কতটা হবে সেটার কাউন্ট করবে এটা। তারপর আছে ট্যাগ ডিপ স্ট্যান্ডার্ড প্যাক, এটাও আপনার এই যে লাইভের যে ক্লাউড লাইব্রেরি আছে এটার মতো কাজ করবে। ইভেন এটার আরো অনেকগুলা প্লাগইন আরো আছে আমার কাছে, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। জীবনের ভাই দুঃখের কথা আর কি বলবো, আমার ক্লায়েন্টের জন্য এই থিমটা আমি কিনেছিলাম, হ্যাঁ। তো এই থিমটা আমি কিনেছিলাম কত দিয়ে, 3000 টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম। তো কেনার পরে মানে মজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে কই সেটা কই, এই যে নিউজ পেপার দুইটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এই যে নিচে যেটা আছে এটা আমি কিনেছিলাম 3000 টাকা দিয়ে। তো বেশ ভালো কথা, 3000 টাকা দিয়ে আমি এটা কিনেছি। তো কেনার পরে এখানে দেখলাম কি, দেখেন এই ফাইলটা ওপেন করলে কোনো প্লাগইন নাই, শুধুমাত্র থিমটা দেওয়া আছে। তো এইটাই আমি 3000 টাকা দিয়ে কিনেছিলাম। কেনার পরে আমার ডেস্কটপে আমি চেক করে দেখি আমার কাছে অলরেডি নিউজ পেপারটা আছে এবং সেটার ভিতরে প্লাগইন সহ সবকিছু আছে। আমি একটু দেখাই, দেখেন এর ভিতরে প্লাগইন সহ লাইসেন্স সহ সবকিছু, এবং এখানে 8টা প্লাগইন আছে। তাহলে দেখেন, তো কেনার পরে তো আমার অবস্থা তো শোচনীয়। তো বেশ মজাদার ছিল বিষয়টা, আমরা খুব এনজয় করেছিলাম। তো এবার একটা বিষয় দেখেন, ট্যাগ ডিপ কম্পোজারটা এটা অনলাইন থেকে নিচ্ছে না, এটা আমাদেরকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। তো এটা এটা অনেক বড় একটা প্লাগইন, মেবি 8 MB একটা প্লাগইন। তো এই প্লাগইনটা আমরা ম্যানুয়ালি আপলোড করব, তাছাড়া আপনাদের বাদ বাকি যে কটা আছে সব কটাই নিবে। তো এই কটা ইনস্টল হয়ে যাক, তাহলে আমরা ম্যানুয়ালি কিভাবে প্লাগইন আপলোড করতে হয় সেটা আমরা জানি, সেইভাবে ট্রাই করব। সেইভাবে না হলে আমরা অন্যভাবে ট্রাই করব। তো আমরা নেক্সট স্টেপে যাই। ট্যাগ টিটি কম্পোজার আছে, এটা বাইরেই আছে। বড় বড় প্লাগইন গুলো এখান থেকে ডাউনলোড করে অনেক সময় ইনস্টল হয় না, এই প্রবলেম গুলো এখানে ফেস করতে হয় আমাদের। তো এবার আমরা একটা কাজ করি, আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাই, আপলোড প্লাগইন, এখান থেকে আমরা ওই প্লাগইনটাকে সিলেক্ট করে দিই, টিডি কম্পোজার ইনস্টল নাও। ভাই আমরা কি ফাইলটার মধ্যে সব প্লাগইন গুলো পাবো, তাই তো? না, আপনারা প্লাগইন এই যে ট্যাগ ডিপ কম্পোজার যে প্লাগইনটা, এই প্লাগইনটা শুধুমাত্র আপনাদের বাইরের থেকে দরকার হবে, এই প্লাগইনটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? জি। আচ্ছা, এটা তো 8 MB, এইটা মেবি আপনার ইয়াতে যাবে না,
মেসেঞ্জারে যাবে না, এটা আমি ড্রাইভে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আর আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে ফেসবুকে একটু চেক করেন, ফেসবুকে পাবেন। এটা আমি দিয়েছিলাম, ড্রাইভ থেকে আমি দিয়েছিলাম মেবি। ভাই ফেসবুকে? হ্যাঁ, ফেসবুক গ্রুপ আছে না আমাদের, ফেসবুক গ্রুপে পাবেন। হ্যাঁ, ফেসবুক গ্রুপে পাবেন এবং ফেসবুক পেজে একদম ফ্রন্ট পেজে থাকবে, কারণ ফেসবুক পেজে কম পোস্ট করেন নরমালি, ওইখানে হয়তো বা খুব দ্রুত পাবেন। পোস্টটাকে একটু পিন করে দেন তো সজীব ভাই, একটু পিন করে দেন ওই পেজটা। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। নিউজ, আচ্ছা ওটাকে আমি ড্রাইভ থেকে ডিলিট করে দিয়েছি, মেবি ডিলিট করে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, দেখেন এই প্লাগইনটা আমরা একভাবে আপলোড করলাম, এই প্লাগইনটা আপলোড হয়ে গেছে। তো এখন ভাইয়া এইভাবেও কিন্তু অনেক সময় প্লাগইন আপলোড হয় না, এখানেও ইরর দেখায় যে ভাই আমি তো খুব ঘাট তেরা, আমি ইনস্টল হব না, তুমি কি করবা করো। হ্যাঁ, এরকম টাইপের কিছু। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা একটু দেখে আসি, আপনাদের প্রসেস গুলো আমি জানিয়ে রাখছি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভারে চলে আসতে হবে, আমাদের সি প্যানেল বলেন, বা আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি, লোকাল হোস্টে চলে আসতে হবে। এবার আমরা ফার্স্ট এখানে আমরা কাজ করছি। তো এর ভিতরে দেখেন ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে এসে দেখেন প্লাগইন আছে, এই ভিতরে আমাদের ওই ফোল্ডারটা নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। ওই যে আমাদের ট্যাগ ডিপ কম্পোজার যে ফোল্ডারটা ছিল, ওই ফোল্ডারটা এখানে এসে এক্সট্রাক্ট করে দিয়ে এই যে এইভাবে রেখে দিতে হবে। এই যে ট্যাগ ডিপ কম্পোজার, এইভাবে যদি আপনি ফোল্ডারটা রেখে দেন, দিয়ে আপনি যদি এখানে সাইডে আসেন, এখানে দেখবেন অটোমেটিক্যালি সেটা চলে আসছে, আপনাকে আর আলাদা করে ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। আর আরেকটা বিষয়, আপনারা এক্সট্রা কোনো প্লাগইন, ধরেন একটা প্লাগইন আপনার দরকার নাই, তাহলে আপনি সেই প্লাগইনটা ইউজ করবেন না। দরকার আছে আপনি সেটা যদি ইউজ করেন, কি হবে, আপনার সার্ভারে জায়গা বেশি খাবে, আপনার সাইটটা স্লো হবে। যত বেশি লাইট ওয়েট রাখা যায় ততই ভালো। তো এবার দেখেন আমাদের কি হয়েছে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ইয়েগুলো ছিল, প্লাগইন গুলো ছিল, সেগুলো আমরা অ্যাড করে ফেলেছি। ভাই আচ্ছা, আপনি তো বললেন এখানে এলিমেন্টর আমাদের লাগবে না, এলিমেন্টর আমরা কেন রাখবো এখানে? এলিমেন্টরটাও ঝেড়ে দেন, কোনো দরকার নাই, ডিঅ্যাক্টিভ করেন। প্রথমে ডিঅ্যাক্টিভ করে তারপর ডিলিট করে দেন, এলিমেন্টর দেওয়ার কাজ করব না। ওহো, delete। আচ্ছা, এলিমেন্টরটা ডিলিট করে দিলাম। এটা অ্যাক্টিভ করতে বললে কি বলছে, গো টু থিম প্লাগইন, ট্যাগ ডিপ কম্পোজার, আপডেট চাই আবার, এই দেখি আপডেট কি বলে। তো এখন আমরা সাইটটা ভিজিট করি, দেখেন আমাদের সাইটের কিন্তু ঢং পাল্টে গেছে, তাই না? তো এবার দেখেন সাইটটা একটা শেপে চলে আসছে অলরেডি। এই শেপটাকে আমরা কি করব, এবার এটাকে মেরে ধরে মানুষ বানিয়ে ফেলবো, একটা ডিজাইনে নিয়ে চলে আসবো। তো ডিজাইনটা অনেক ভাবে আনা যায়। আচ্ছা, ফাইলটা ডাউনলোড হচ্ছে, আনপ্যাকিং হচ্ছে, ফাইলটা ইনস্টল হোক, তারপর আমরা দেখবো, কাজে যাব। ভাই ওই যে ওই জিনিসটা, ওটাকে ডাবল ইনক্লুডেড বললেন? বুঝিনি কোনটার মানে কথা। আপনি ওই যে প্লাগইন, মানে জিপ ফাইল আনজিপ করে প্লাগইন রাখতে বললেন, কার ভিতরে ওটা? ডাবল ইনক্লুড? ডাব্লিউপি ইনক্লুডের ভেতরে রাখতে হবে। আমি আবারও দেখাই, হিস্ট্রি ডক্স, ফার্স্ট ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে রাখতে হবে। কন্টেন্টের ভিতরে এসে এই যে প্লাগইন এখানে রেখে দিতে হবে। সজীব ভাইকে একটু বলতাম, ভাই যে লিংকটা দিছেন পরে হয়ে গেছে, দিলেই হবে। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা কি আমাদের সাইট ডিজাইন করব। তো প্রথমে আমরা পেজেস চলে যাই, পেজেস চলে যাই, এখানে হচ্ছে কি হোম আছে। এবার দেখেন এর আগে কি ছিল, আগে ছিল এলিমেন্টর, বাবাদি ছিল যে রিপিট এলিমেন্টর, এখন কি আসছে, টিডি কম্পোজার, ট্যাগ ডিপ কম্পোজার। তো আমরা এটাকে একটু দেখি কি বলে। দেখেন এই আমরা গতদিন কি করেছিলাম, একটা অন্য লেভেলের একটা বিল্ডার নিয়ে কাজ করছি, আজকে একটা অন্যরকম বিল্ডার নিয়ে কাজ করব। তো ভাইয়া এই ট্যাগ ডিপ কম্পোজার বিল্ডার দিয়ে কি আমি শুধুমাত্র ওই যে নিউজ পোর্টাল লাইক এরকম টাইপের নিউজ পেপার মতো সাইটকে তৈরি করতে পারবো? না, আপনি এখান থেকে চাইলে আপনার বিভিন্ন ব্লগিং সাইট তৈরি করতে পারেন, ইভেন অনেক ধরনের আপনি স্পা সাইটও এখান থেকে তৈরি করতে পারেন, নো প্রবলেম। তো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। তো এই যে এলিমেন্টরটা আসলো ট্যাগ ডিপ কম্পোজার,
এইটা কিভাবে কাজ করে এর উইজেট গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তারপরে আমি ডেমো ইম্পোর্ট করে দেখাবো। ঠিক আছে, করেন। আচ্ছা, তো কি করব, এখানে যে এলিমেন্ট গুলো আছে দেখেন এখানে বেশ কিছু element আছে, তো এগুলো সব থেকে না। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো উইজেট। সোহাগ ভাই মিউট করেন। সমস্যা কি? আচ্ছা সজীব ভাই, এগুলো ডিরেক্ট রিমুভ করে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে রিমুভ করে ফেলছিলাম, মিউট করে না, ফেলছিলাম ভাই। আমরা কিন্তু জুমে আজকে নতুন না, বিষয়গুলো খারাপ লাগারই মতো, আমরা জুমে কিন্তু অনেক পুরাতন। আপনারা ধরেন, আপনারা যদি আগে থেকে জুম ইউজ না করে থাকতেন, আমরা কিন্তু ক্লাস করছি কয়েক মাস, জুমের সাথে কিন্তু আপনারা ইউজ টু হয়ে গেছেন। এখনো যদি এইসব প্রবলেম গুলো আপনারা ক্রিয়েট করেন তাহলে কিন্তু ভাই ভালো লাগে না। তো সজীব ভাই একটা কাজ করবেন, নেক্সট টাইম এরকম যে করবে তার ডিরেক্ট রিমুভ করে দিবেন, একবারে রিমুভ করে দিবেন, যাতে আজকে ক্লাস আর জয়েনই না করতে পারে। হ্যাঁ, আচ্ছা ভাই, তো দেখছি। একটু আপনাদেরকে স্মরণ করাই, সেটা কি, সেটা হচ্ছে আমরা যখন এই যে এখানে আপনারা যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক একটা উইজেট। তো এই এক একটা উইজেট নিয়ে আমরা উইজেটের কাজগুলো আগে দেখব। তো আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করছিলাম, এলিমেন্টরে কিন্তু অনেকগুলো উইজেট ছিল, তো এখান থেকে এলিমেন্টরের সাথেও আপনি এক্সট্রা ফিচার্সের কিছু উইজেট পেয়ে যাবেন, যেটা আপনাকে কিছু এক্সট্রা বেনিফিট দিবে ডিজাইন করার ক্ষেত্রে। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্রিড অলরেডি ডিজাইন করা আছে, এইগুলো নিয়ে আমরা কাজ করব। তো এন্ড দেন এটা ডিজাইন, এই বিষয়গুলো আমাদের সবটা শেখার পরে তারপর আমরা একটা ডেমো ইম্পোর্ট করে দেখব কি কেমন দেখায় আমাদের সাইটটা। তো আপনারা যখন বাসায় হোমওয়ার্ক দিব, আপনারা কখনোই ডেমো ইম্পোর্ট করবেন না, আপনারা এখান থেকে কাস্টম ডিজাইন করে আমাকে দেখাবেন। ঠিক আছে, আমি ডেমো ইম্পোর্টটা করে দেখাবো যে প্রসেসটা কিভাবে আপনাদেরকে করতে হয়, বা ডেমো ইম্পোর্টটা কি, ডেমো জিনিসটা কি, সেটা আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। তো আমাদের সাইটটা বর্তমানে এরকম দেখতে আছে, তো আমরা সাইটটা দেখি। তো আপনি যদি প্রথমে এটার একদম প্রথমে খেয়াল করেন, তো প্রথমে আপনি দেখতে পাবেন কি পেজ থেকে আমরা কোথায় কাজ করছি, হোমের এডিটে আছি। তো একটা কথা আমি এর ফাঁকে বলে রাখি, আমি মাঝে মাঝে আপনাদের সাথে রুড বিহেভ করি, ইভেন আমি গত ক্লাসটা ব্যান করে দিয়েছি, তো এইগুলা কিন্তু আমি করি আপনাদের ভালোর জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এবার দেখেন এখানে প্রথমেই আপনার কি আছে, ক্লাউড। ক্লাউডে কি আছে, ক্লাউডে আছে ওই যে মনে আছে আপনাদের হচ্ছে এলিমেন্টরে আমি দেখিয়েছিলাম যে এলিমেন্টরে কি সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে, মনে আছে না? এটাও ঠিক সেভাবে আপনার এখানে সুন্দর সুন্দর কয়েকটা সেকশন ডিজাইন করা আছে, এইগুলাকে আপনারা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, তো আমরা একটা ইমপ্লিমেন্ট করেই দেখি, এটাকে আমি এটাকে যদি করতে চান তাহলে এর যে আলাদা থিম আছে, মানে নিউজ পেপারের ভিতরে আবার ভাগ ভাগ আছে, সেইটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে, করে তারপর কাজ করতে হবে। তো এটাকে তাহলে আমরা আপাতত স্কিপ করি, ওটা একটু লং প্রসেসে চলে যাবে। তো তারপরে আমরা ক্লাউডের কাজটা বুঝলাম। তারপর হচ্ছে কি ম্যানেজার। ম্যানেজারে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে খেয়াল করবেন এখানে কি আছে, প্রথম হচ্ছে হেডার। হেডারটা কেমন হবে, গ্লোবাল টেমপ্লেট যদি করেন তাহলে নরমালি যেরকম হেডারটা থাকে এরকম এরকম আসবে, আর যদি নো হেডার করেন তাহলে ইম্পোর্ট দেন নিলে। আচ্ছা, হেডারটা এখান থেকে ইম্পোর্ট করতে বলছে কেন? নো হেডার সিলেক্ট করলে সাধারণত আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে হেডার সেকশনটা এমটি হয়ে যায়। গ্লোবাল হেডার, এই যে দেখেন, এবার খেয়াল করেন উপরে দেখেন এখানে একটা মেনু আছে, মেনু সিলেক্ট করতে বলছে। এটাকে যখন আমরা নো হেডার করে দিব, দেখেন এটা, এই দেখেন এখান থেকে হাইড হয়ে যাচ্ছে, আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে না, এখান থেকে হাইড হয়ে গেল। তো এটাকে যখন আমরা গ্লোবাল ট্যাবলেট রাখবো, নরমালি যেরকম থাকে সেরকম দেখাবে। আপনি যদি এটাকে হাইড করতে চান তাহলে এটা এখান থেকে হাইড করতে পারবেন। ফুটারও সেম, আপনি ফুটারে চলে আসেন, ফুটারটা যদি, এই যে ফুটার এখন এখানে ডিজাইন করা আছে, এটাকে যদি নো ফুটার করে দেন ফুটার ডিজাইনটা চলে যাবে। বোঝা গেল? তাহলে ওয়েবসাইট ম্যানেজারের কাছ থেকে আমরা বুঝলাম। এবার ভিউতে কি করে, ভিউটা হচ্ছে আপনাকে প্রিভিউ দেখাবে, সাইটটার প্রিভিউ দেখাবে। তারপর আছে কি সেভ। আমরা যখন কোনো কাজ করব এখান থেকে এলিমেন্ট নিয়ে নিয়ে যখন কাজ করব, আমাদের আগে কি করতে হতো, এলিমেন্টারি যে সিএসএস লেখা যেখানে, এখানে আপডেট করতে হতো, মনে আছে? এই আপডেটটা আমাদেরকে এখানে কোনো আপডেট করতে হবে না, আমাদের এখানে কি করতে হবে, সেভ সেভ করতে হবে। করতে হবে। এক্স্যাক্টলি। তো আমরা প্রথমে দেখেন এখানে এমটি কলাম দেখাচ্ছে। তো আমরা কি করব, প্রথমে রো নিব, রোরে টান দেন দিয়ে এখানে ছেড়ে দেন। দেখেন এই যে এমটি কলাম একটা রো চলে আসলো। এবার রোর ভিতরে আমরা আরেকটা রো নিব, সেক্ষেত্রে আমরা ইনার রো ব্যবহার করব, এর ভিতরে দেন। দেখেন রো এর ভিতরে আবার ইনার কলাম এমটি দেখাচ্ছে, তাহলে এর ভিতরে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে।
তারপর আপনি যদি এই দুইটার মাঝে যদি কোনো স্পেস নিতে চান তাহলে এই স্পেসারটা নিয়ে এসে ছেড়ে দেন, দেখেন এই যে দুইটার মাঝে একটা স্পেসার চলে আসলো। এবার স্পেসারে ধরে স্পেসারে ক্লিক করেন, করলে দেখেন স্পেসারের ডিটেলস আসতেছে। এবার এটার হাইট কত, 32 পিক্সেল, এটাকে 50 পিক্সেল করে দেন। দেখেন এটা 50 পিক্সেল নিয়ে নিল, একটু বেড়ে গেছে। এবার এটাকে মোবাইলে দেখতে কেমন দেখাচ্ছে, এখানে মোবাইল দিলে এই দেখেন এটা মোবাইল ভিউ চলে আসলো দেখেন, এবং এটা মোবাইলে বেশ সুন্দর একটা ইয়া চলে আসে আপনার, এর মোবাইল থিমটা অনেক সুন্দর। তো এই দেখেন এটার আচ্ছা এটা এইভাবে আসতেছে কেন, বারবার প্রিভিউ করতেছে, আজব তো। আচ্ছা, তো এটার মোবাইল প্রিভিউটা বেশ সুন্দর, আপনারা চাইলে এইভাবে মোবাইল প্রিভিউ করতে পারেন। তো আমি এডিট কলামে আসছি, এটাকে আপনারা মোবাইলের একটু বড় সাইজে যে মোবাইলগুলো আছে সেটার জন্য নিতে পারেন। ট্যাবটাকে আপনি হরিজন্টাল করে নিতে পারেন, এবং এটা আমরা ডেস্কটপ প্রিভিউ করতে পারেন। তো এইভাবে আপনারা এক একটা সেকশন, এবার ধরেন এই যে কলামটা এখন কি আছে, এমটি অবস্থাতে আছে। এখন এই কলামটা স্ক্রল করলে এখানে স্টিকি হয়ে থাকবে কিনা সেটার জন্য স্টিকি সিলেক্ট করেন, দেখেন এটা স্টিকি হয়ে থাকবে। আচ্ছা এখানে কিছু নাই, আমরা কিছু রাখি সে আমরা হেডার লোগো রাখি। দেখেন হেডার লোগো যখন এখানে দিলাম, এবার লোগো আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে, এবার লোগোতে ক্লিক করেন। আপনারা চাইলে এখানে লোগো ইউআরএল অ্যাড করে দিতে পারেন। এবার নিচে আসেন, এটা লোগোর আপনার যে ইয়া আছে, যে ফাইল আছে, সেই ফাইলটা এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখেন এই যে লোগোটা এখানে চলে আসলো। এবার এই সেকশনকে ধরে আমরা স্টিকি করে দিই, কলাম স্টিকি। কি ব্যাপার, এটা স্টিকি হচ্ছে না, ইনার কলাম টপ, আজব তো, দুষ্টামি করতেছে কেন। সেটাকে সেভ দিয়ে আমরা হোমটাকে প্রিভিউ করে দেখি তো কি বলে। আজব তো, সেকশন কাজ করে না কেন, এখন সেভ হচ্ছে। আচ্ছা, তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের যে ট্যাগডিভ কম্পোজার যে প্লাগইনটা আছে, এটা বেশ ভারী একটা পেজ বিল্ডার। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যদি সাইজের দিকে দেখেন, এলিমেন্টারি সাইজ কত ছিল, সম্ভবত 1 থেকে 2 এমবির কাছাকাছি। তো এই প্লাগইনটার সাইজ 8 এমবি। সেক্ষেত্রে এটা একটু প্রবলেম করে, অনেক সময় একটু স্লো হয়। দেখেন সেভে দিয়েছে, এখনো সে বেচারি সেভ হচ্ছে, তো হচ্ছেই। তো একটু এটা সেভ হোক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি দেখি। তো ততক্ষণ আমরা বসে না থেকে আরো কিছু কাজ দেখি। তো এইটাতে ক্লিক করলে আপনি দেখেন ইউআরএল দিয়ে লোগো টানতে পারবেন। এটা ওপেন, কোনো নতুন কোনো উইন্ডোতে ওপেন হবে কিনা সেটার জন্য এখানে চেক মার্ক ব্যবহার করতে পারেন। তারপর আমাদের যে হচ্ছে হেডিং লেখা হয় না সাইটে, সাইট আইডেন্টিটি যে টাইটেল দেওয়া হয়, সেই টাইটেলটাকে যদি আপনি হাইড রাখতে চান, এই যে ডিসেবল H1 লোগো, এটাকে চেক করে দিতে হবে। তারপর হচ্ছে ডিসপ্লে, এটা কলাম হিসেবে ডিসপ্লে হবে নাকি রো হিসেবে ডিসপ্লে হবে সেটা করতে পারেন। পাশাপাশি যদি কিছু থাকে বা নিচে থাকে, সেটা আপনার ইনলাইন শো করবে, সেটার জন্য আপনি ইনলাইন চেক আউট করতে পারেন। এটার হরিজন্টাল অ্যালাইন কোথায় হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এবার হচ্ছে কি লোগো ইমেজ, আপনার যে আমরা যে লোগোটা সেট করছি তাহলে কি লোগো ইমেজ, তারপরে আছে কি লোগো রেটিনা ইমেজ। তো লোগো রেটিনা ইমেজ যদি আপনি বলেন যে ভাই লোগো রেটিনা ইমেজ কি, তাহলে আমরা একটু করি, লোগো রেটিনা ইমেজ। তো লোগো রেটিনা ইমেজটা হচ্ছে আপনি যে ইমেজটা ব্যবহার করবেন, এটা থেকে অনেক সময় দেখেন না বিভিন্ন জায়গায় লোগোটাকে হাইলাইট করে একটু বড় করে দেখায়। তো সেই কাজটা করে এই রেটিনা লোগোর মাধ্যমে। এখানেও আপনি সেম লোগোটাই অ্যাড করে দিলে এটা কাজ করবে। তো এটার কোনো অল্টার টেক্সট আপনি অ্যাড করতে চাচ্ছেন কিনা সেটা এখান থেকে করতে পারেন। এবার এটার আপনি উইথ চাইলে এখান থেকে সেট করতে পারেন। উইথ আপনি যদি 50 পিক্সেল দেন, 50 পিক্সেল দিলে দেখেন এটা 50 পিক্সেল হিসেবে চলে আসছে। তো এইভাবে প্রত্যেকটা যেই সেকশন আছে এখানে কিন্তু অসংখ্য আপনারা অপশন পাবেন। এই অসংখ্য অপশনগুলোর ডিজাইন আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আমি পেজটা আবার রিলোড দিই, সেভ এখনো হচ্ছে, কোনো টেকনিক্যাল কোনো এরর আছে মেবি। আচ্ছা, এই সেকশনে আমরা হেডার লোগোটাকে নিয়ে আসি, হেডার লোগো সিলেক্ট করে দিই, দিলাম, এটাকে
কলামটাকে ধরে স্টিকি টপ। আচ্ছা, এবার দেখি বেচারি তো এবারও কাজ করে না, প্রবলেম কি এর? আচ্ছা, এখানে দেখছি ইনভ্যালিড পেজ টেমপ্লেট, কন্ট্রোল সেট শিফট প্লাস। আচ্ছা, পেজের টেমপ্লেটটা পাচ্ছে না, এরকম কিছু হয়ে দেখাচ্ছে তো কেন? আচ্ছা, আমরা তাহলে পেজটাকে একটু এডিট করে আসি। হোম পেজ নিয়ে কাজ করছিলাম, হোম পেজটাকে এডিট করি। হোম পেজটা আমাদের কোন ফরম্যাটে ছিল? ডিফল্ট টেমপ্লেটে আছে। তো এটাকে পেজ বিল্ডার প্লাস ওভারলে মেনু, পেজ বিল্ডার এটা সিলেক্ট করে দিয়ে দেখি তারপর এটা কি দেখায়। মানে এর আগে তো আমরা কাজ করছিলাম এই পেজটাকে এলিমেন্টর নিয়ে করছিলাম, তাই না? এলিমেন্টর ক্যানভাস দিয়ে করছিলাম। তো এবার এটাকে এডিট উইথ ট্যাগ কম্পোজারে যাই, ওইখানে তো পেজটা ছিলই। ক্রিয়েট হেয়ার, এই যে এইবার সেটা এখানে আসছে, শো করতেছে এখানে। তো এইভাবে আপনারা এক একটা যে তবে আমরা যদি কোনো এক্সট্রা পেজ নিই তাহলে সেটা আমরা কোন ফরম্যাটে রাখবো? যে পেজ যেই ডিজাইনটা আছে, ট্যাগ ডিভের যে কম্পোজার যে ইয়েটা আছে সেটা এখান থেকে চেক করে দিব, দিয়ে সেটা নিয়ে কাজ করব। তো আমরা পরবর্তী এলিমেন্ট গুলো দেখি। এবার হচ্ছে কি হেডার মেনু। হেডার মেনুটা কি? হেডার মেনুটা হচ্ছে আপনার হেডিং এ কিছু মেনু আছে। আমরা এখান থেকে একটা মেনু সিলেক্ট করি। দেখেন এই যে একদম হেডিং এ যে মেনুটা শো করবে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, এটা হেডার মেনু হিসেবে কাজ করে। তারপর হচ্ছে কি আপনার হচ্ছে হেডার ক্যাটাগরি লিস্ট। হেডার ক্যাটাগরি লিস্টটা কি? তো হেডার ক্যাটাগরি লিস্টটা হচ্ছে আপনার সাইডে যে ক্যাটাগরিগুলো থাকবে সেই ক্যাটাগরিটা আপনি কোথায় শো করতে চাচ্ছেন। এটা অনেক সময় মেনুর সাইডে আপনি শো করাতে পারেন। দেখেন এখানে যদি ক্লিক করেন বা হোভার করেন এখান থেকে আপনার মেনুগুলো শো করতেছে। দেখেন এই ফিচার্স একটা আছে আর ক্যাটাগরি নামে একটা আছে। তো আমরা যদি একটু দেখি আমাদের ক্যাটাগরি কি কি আছে একটু দেখে আসি। ক্যাটাগরি থেকে পোস্টের ভিতর থেকে ক্যাটাগরিজ, এখানে দেখেন এই যে ফিচার্স আর আনক্যাটাগরাইজড আছে, তাহলে এখান থেকে এই জন্য এখান থেকে ফিচার্স আর আনক্যাটাগরাইজড শো করছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেডার ডেট। এটা হচ্ছে কর্নারে অনেক সময় আমরা দেখি যে হেডারের ডেট শো করে। দেখেন এই যে উপরে দেখা যায় এই যে টুয়েসডে অক্টোবর 13 আপনার 2020। তো এইভাবে আপনার এটা হেডারে আপনার ডেটটা শো করবে, সেটার কাজ করে এইটা। প্রথমে দেখেন এখানে লিখে দিচ্ছে হেডার শর্ট কোড, মানে এখানে এই সেকশনে যেগুলো আছে সেগুলো আপনার হেডারের জন্য কাজ করবে। তারপর হচ্ছে কি হেডার ওয়েদার, এটার জন্য আপনার আলাদা একটা উইজেট ব্যবহার করতে হয়। তো এটা আমরা ব্যবহার করে দেখি, এটা মেবি এখন কাজ করবে না। না, এটা কাজ করছে, আচ্ছা তাহলে তো ভালো। আপডেট ভার্সনে মেবি এটা অটো কাজ করে। তো এর আগে যেটা ছিল এটার জন্য আপনার আলাদা একটা উইজেট ব্যবহার করতে হতো। তারপর হচ্ছে কি মোবাইল সার্চ, মোবাইল লাইভ সার্চ, এটা যদি আমরা এখানে অ্যাড করি তাহলে কি আসে? এটা একটা সার্চের একটা বাটন চলে আসলো যেখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তো এখান থেকে যে প্রত্যেকটা দেখেন যতগুলা ইয়া আছে প্রত্যেকটার কাজ আপনাদেরকে শিখতে হবে। প্রত্যেকটার কাজ শিখলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন নিজে নিজে করতে পারবেন। এইবার আপনার যে ডিজাইন গুলো আসছে সেটা হচ্ছে কি ব্লক শর্ট কোড। আচ্ছা, আপনাদের এর ভিতর কোনো প্রশ্ন আছে কিনা? যতটুকু দেখালাম এটাকে একটু বলেন, নাকি ঘুমাচ্ছেন গতদিনকার মতো? কই আমাদের না বিউটি আপা ভাই সমস্যা নাই। মোহাম্মদ আমাদের ভাই, জি বলেন। না আমার একটু ভিডিওটা দেখলে মোটামুটি আর একটু শর্টকাট, এই ব্লকগুলো কিভাবে কাজ করে? ব্লকগুলোর জন্য আপনাকে কিছু পোস্ট করে নিতে হবে। আমরা একটু ডামি পোস্ট করে আসি আমাদের সাইটে। হ্যাঁ, পোস্ট অ্যাড নিউ। পোস্টের কন্টেন্ট কি দেওয়া যায়? লরেম 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 সি কন্ট্রোল ভি পাবলিশ। আরো মাহমুদ ভাই, কিছু? জি বলেন। ভাই আমরা এডিটরে যখন লরেম লিখতাম তখন তো অটোমেটিক কিছু ডামি টেক্সট আসতো, এখানে ওইটা নিয়ে আসার কোনো সিস্টেম আছে? এখানে কি আসবে? এখানে আসবে না ভাই। না এই যে ভাই আসে না, না। আসে না, ট্রাই করছি ভাই, অন্য কোনো সিস্টেম আছে আসবে কিনা না, সেটা জানতে চাচ্ছি। না এটা আসবে না। আচ্ছা, এখানে আমরা লরেম থেকেই টেক্সট নিয়ে আসি, সমস্যা তো নাই। লরেম একটু কপি পেস্ট করে আমরা কয়টা ডামি পোস্ট করি তাহলে আমাদের ওইগুলো দেখতে সুন্দর দেখাবে।
আমি ভাই ব্র্যাকেট ওপেন করে লরাম 500 লিখে দিই, চলে আসে দেন কপি করে দিই। শর্টকাট সিস্টেম। আচ্ছা, একটা ইমেজও আমরা একটু অ্যাড করি যাতে সুন্দর দেখায়। ইমেজ ফ্রম মিডিয়া লাইব্রেরি, ইমেজ যা দেওয়া আছে এর ভিতর থেকে কাজ সারি, পাবলিশ, তারপরে আর একটা পোস্টে চলে আসি, কন্টেন্ট, হোয়াট ইজ কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, পাবলিশ, ওকে, আপডেটেড, অ্যাড নিউ পোস্ট, ক্রস, এতে হোয়াট, লরেম ইপসাম, লরেম ইপসাম, লরেম ইপসাম, লরেম ইপসাম, পাবলিশ, পাবলিশ, ক্লস, ওকে। আমরা কয়েকটা ডামি পোস্ট করে নিলাম। এবার দেখি আমরা এখানে চলে যাই। ও তাহলে এটাকে একটু রিলোড দিয়ে নিতে হবে, আমরা একটু রিলোড দিই, এগুলো সেভ করলাম না। ওকে, অ্যাড এলিমেন্ট, এখান থেকে প্রথমে আমরা একটা কাজ করি, একটু রোটো নিয়ে নিই নিচে, রো নিয়ে নিই, কয়েকটা রো নিলাম। ওকে, এইগুলোর ভিতরে কাজ করবো, এটারে ডিলিট করে দিই। ইয়েস, ওকে। অ্যাড, এখান থেকে প্রথমটা কি বলছে? প্রথমটা হচ্ছে ফ্লেক্স বক্স ব্লক 1, ফ্লেক ব্লক 1। আচ্ছা, এটাকে ধরে আমি প্রথমটাতে দিয়ে দিই। এবার দেখেন এটার কাজ কি। এটার কাজটা হলো আপনার পোস্টগুলোকে সিরিয়াল ওয়াইজ শো করবে, পাশাপাশি শো করবে। ওকে, তো এবার আপনারা চাইলে এটাতে ক্লিক করতে পারেন, করে এই ব্লককে ডিজাইন করতে পারেন। এটার হেডে কোনো ইয়ে থাকবে কিনা, আপনার কোনো হচ্ছে ডিজাইন থাকবে কিনা, সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। এই যে হেডিং এর এই যে ইয়েটা আছে, সেটা আপনারা এই টেমপ্লেটটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি আরেকটা চেঞ্জ করি, দেখেন এটা চেঞ্জ হচ্ছে। তো তারপর হচ্ছে টাইটেল টেক্সট কালার, কাস্টম টাইটেল। কাস্টম টাইটেল আমরা একটু দিয়ে দিই, সাপোজ দিলাম কি বাংলাদেশ। দেখি হেডিংটা কোথায় কাজ করবে, এই যে উপরে। এইবার আপনার এই যে এইটাতে কাজ করতে হবে। এটা দেখেন এবার হেডিংটা আমার যে করি, স্টাইলটা একটা একটা করে চেঞ্জ হবে। ঠিক আছে, এইভাবে আপনার স্টাইলগুলো এখানে কাজ করবে। আমরা ডিফল্টটা একটু রাখি, ডিফল্টটা আমার কাছে ভালো লাগে, এটা দেখতে বেশ ভালো লাগে। এটা এইভাবে কাজ করবে। এবার এরপরে কি, টাইটেল লেন্থ। আপনার টাইটেলের লেন্থটা কতটুকু হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। কতটা পোস্ট আপনি এখানে শো করাতে চাচ্ছেন, সে আপনি এখানে যদি 5টা পোস্ট শো করাতে চান তাহলে এখানে নিচে আরো 2টা দিয়ে 5টা পোস্ট এখানে শো করবে। ওকে, তাহলে আমরা এখানে 3টা পোস্টই শো করাই। 3টা পোস্ট এখানে শো করলো। এবার এর পরবর্তীতে কি আছে, ফ্ল্যাগ ব্লক, আপনার হচ্ছে ফ্লেক্স ব্লক 2, এটাকে নিয়ে সেখানে ছেড়ে দিই। তো এর কাজ কি, এর কাজ দেখেন এ আবার মানে একটু বেশি যেন কেমন কেমন। তো এটা হচ্ছে, দাঁড়ান আমরা একটু দেখি আমাদের ইমেজটা শো করে কিনা। ইমেজের একটা পোস্ট আমরা করেছিলাম, এখানে হচ্ছে 10, ইমেজের পোস্টটা তো শো করার কথা, ফিচার। সো ওয়েট আ মিনিট, আমি একটা এর ফিচার ইমেজ সেট করে দিই। আমি এটা জাস্ট সিম্পলি ইমেজ সেট করছিলাম, ফিচার ইমেজ হিসেবে একটা ইমেজ সেট করে দিই, তাহলে এটা ওখানে শো করবে। আপডেট, রিলোড। আমি কোনো কিছু সেভ করে রাখছি না, কারণ সেভ করলে এটা বেশ সময় নিচ্ছে। তো এখান থেকে রো নিলাম, নেওয়ার পরে আমরা কোনটা দেখছিলাম, ফ্লেক্স বক্স 2, এটা দেখছিলাম। দেখেন এবার তাহলে আপনার পোস্টের কি হবে, যে ফিচার ইমেজটা থাকবে সেই ইমেজটা শো করবে, কতজন ভিজিট করছে সেটা এখানে শো করবে, কতজন কমেন্ট করছে সেটা শো করবে, এবং শর্ট একটা ডেসক্রিপশন শো করবে, এটা কোন ক্যাটাগরিতে আছে সেটা শো করবে, কবে করা, কি করেছে সেটা শো করবে। ক্লিয়ার? এটাকে আমরা একটু সেভ করি, করে আমাদের একটু সাইট এসে দেখি। এই যে দেখেন, আর এখানে ক্লিক করলে আপনার এটা বড় করে ভিউ হবে। এই যে ক্লিয়ার? দেখেন আপনাদের এই পোস্ট ভিউ এর বিষয়গুলো কি ছিল এলিমেন্টরে, এই যে এইগুলাই যে শেয়ার বাটন, এটাতে ক্লিক করলে এই দেখেন শেয়ার বাটন হিসেবে চলে যাচ্ছে। তো এই বাটনগুলো কিন্তু আমাদেরকে আলাদাভাবে অ্যাড করতে হচ্ছিল। দেখেন আমি একজন এই পোস্টটা ভিজিট করছি, দেখেন এখানে ভিজিটে একজন এখানে কাউন্ট করছে। ক্লিয়ার বিষয়গুলো? জি ভাই। এবং এটা কোন ক্যাটাগরি থেকে আসছে, আনক্যাটাগরাইজ থেকে এই এটা আসছে। এখানে আপনি যখন মেনু সেট করবেন তখন এই জিনিসগুলো আরো
দেখাবে। এবার হেডারে যখন লোগো সেট করে দিবেন তখন আরো সুন্দর লাগবে। তারপরে দেখেন এই যে লাইক বাটনের কথা বলছিলাম, লাইক বাটনটা এখানে ডিফল্ট হয়ে চলে এসেছে। এইগুলো সব এই থিমের কেরামতি, ঠিক আছে। ওকে, তো তারপর আমরা দেখি এটাকে আমরা একটু ডিলিট করে দিই, ডিলিট। আবার অ্যাড কলামে আমরা এবার নেক্সট কোনটা আছে, ফ্লেক্স বক্স 3। ফ্লেক্স বক্স 3টা কি, একটা আপনার প্রথমে শো করবে, একটা বড় করে শো করবে, তার পাশে 4টা এভাবে শো করবে। আমরা অনেক সময় নিউজ পোর্টাল সাইটগুলোতে দেখি না যে একটা পোস্ট একটু হাইলাইট করে আর বাকি তার পাশে 4টা ছোট ছোট করে ডিজাইন করা থাকে, থাকে না? জি ভাই। তো এই ডিজাইনটা এইভাবে করে। তো এখন দেখেন আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে কি, এখানে এই যে ব্লক যে কয়টা আছে, এক একটা ব্লক এক এক ভাবে কাজ করে। আপনি প্রত্যেকটা ব্লক যদি আপনি এখান থেকে টানেন, এক একটা ব্লগের এক এক রকম স্টাইল আছে। ওকে, তো এই স্টাইলগুলো আপনারা একটা একটা করে চেক করে দেখবেন। তো আমি যদি সবকটা দেখাতে চাই, দেখা যাচ্ছে আজকে রাত পার হয়ে গেছে। এই যে দেখেন, নিচের এটা এইভাবে শো করে, উপরেরটা এইভাবে শো করে, লেখাগুলো ভেতরে শো করে, আর এটার লেখাটা বাইরে দিয়ে শো করছে। তো এইভাবে এইগুলো কাজ করছে। তো আপনারা প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে ছেড়ে ছেড়ে দেখবেন যে কোন ব্লকটা আপনার ডিজাইনের জন্য সুইটেবল। ক্লিয়ার? জি ওকে, তারপর হচ্ছে কি, বিগ গ্রিড শর্টকাট। বিগ গ্রিড শর্টকাটটা কি? তো আমরা প্রথমেই একটা রো নিয়ে নেই, উপরে যাই, রো নিলাম। তো এবার একটু নিচে আসি, বিগ গ্রিডের ভিতর কি বলতেছে আমরা এটাকে অ্যাড করি। দেখেন এটা হচ্ছে টোটাল পেজটা নিয়ে একটা বড় আকারে শো করছে। তো এবার এখান থেকে এইটারে ক্লিক করেন, করলে আপনার এটাকে দেখেন এডিট করতে দিচ্ছে। ওকে, তো এইভাবে আপনারা এখান থেকে ফিল্টার থেকে কি করতে হয়, ফিল্টার থেকে আপনি চাচ্ছেন এই সেকশনে আপনি কিছু স্পেশাল, মানে আপনার ক্যাটাগরাইজড কিছু আইটেম আছে সেগুলো শুধু এখানে শো করবেন। অনেক সময় হয় না যে রিসেন্ট নিউজ, প্রিভিয়াস নিউজ, বা অ্যাক্সিডেন্ট রিলেটেড নিউজ, বা শিক্ষা রিলেটেড নিউজ, এরকম কিছু ক্যাটাগরি আলাদা আলাদা করে পেজে শো করে। ওইটা এই ফিল্টার থেকে করতে হয়। ফিল্টার থেকে কিভাবে করে দেখেন, এই যে ক্যাটাগরি ফিল্টার, এখানে আপনি কোন ক্যাটাগরি শো করাতে যাচ্ছেন। এখানে যদি আপনি ফিচার্স ক্যাটাগরি শো করান, তাহলে ফিচার্স ক্যাটাগরিতে যে কটা পোস্ট আছে সেগুলো এখানে শো করবে। ক্লিয়ার? আর আনক্যাটাগরাইজ সিলেক্ট করে দিলে আনক্যাটাগরাইজড যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। এইভাবে এটা কাজ করে। তারপর আছে কি লেআউট। লেআউট থেকে আপনারা এখান থেকে চাইলে 2টা 3টা চেঞ্জ করতে পারবেন। মানে আপনারা যারা এলিমেন্টর নিয়ে কাজ করছেন, মোটামুটি ইংলিশ জানেন, বুঝেন, তারা, তাদের পক্ষে কোনো পেজ কঠিন না তাদের কাছে। শুধু একটু সময় দিয়ে ওর সাথে পরিচিতটা হওয়া দরকার, পরিচিত হতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, তো এখান থেকে দেখেন, এই যে এখান থেকে বলতেছে কি, এই যে আর্টিকেল ইমেজ, মানে এই যে ইমেজটার কথা বলতেছে, ইমেজ সাইজ। তা আপনি কি এটা বুঝতেছেন না যে আর্টিকেল ইমেজ, ইমেজ সাইজ মানে কি বোঝাচ্ছে? আপনি কি বলবেন যে এখানে ইমেজ সাইজ মানে আমার টোটাল হোম পেজের সাইজটাকে বোঝাচ্ছে? এটা কি কখনো বুঝবেন বলেন? না ভাই। এটা তো বুঝবেন না। তাহলে আপনারা কিন্তু বুঝতেছেন এখানে ইমেজ সাইজ মানে ইমেজ সাইজটাই আমাকে চেঞ্জ করতে হবে। যদি আমার সেটা চেঞ্জ করতে হয় তাহলে এটাকে আমার এডিট করতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন অসংখ্য অপশন আছে, এলিমেন্টর থেকে অসংখ্য অ্যাডভান্স অপশন এখানে আছে। তো প্রত্যেকটা যদি আপনি একটা একটা করে চেঞ্জ করতে চান, আমি দেখাতে চাই, তাহলে কিন্তু আজকে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন পার হয়ে যাবে, তাও শেষ হবে না। এখানে যত ফিচার্স গুলো আপনি পেয়ে যাবেন। তো এটা আপনার কি করতে হবে, আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে, আপনাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে। আমি কিন্তু হাতে ধরে আপনাকে এটা করে দিব না, কোনো ট্রেনারই করে দিবে না। ওকে, অনেক ট্রেনার আছে এই 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 থিমটার কাজ দেখাইতে গেলে করে কি, প্রথমে আগে একটা ডেমো ইম্পোর্ট করে ছেড়ে দেয়, এই দেখো আমি হচ্ছে একটা সাইট ডিজাইন করে ফেলে দিলাম। না ভাই, ওইটা করা যাবে না। আগে আমাদেরকে বিল্ডারের কাজ শিখতে হবে, তারপরে ডেমো ইম্পোর্ট। ডেমোটা তো আমাদের আগে ম্যান্ডেটরি না। ডেমোটা হচ্ছে কি, জাস্ট আমাদের কাজটাকে সহজ করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আগে তো আমাদের কাজ শিখতে হবে। ভাই কথা আমরা কি একাধিক ডেমো ইম্পোর্ট করতে পারি একটা পেজে? একটা পেজে একাধিক ডেমো যদি আপনার দরকার হয় তো আপনি ইম্পোর্ট করবেন, সমস্যা তো নাই। জি। তো এইভাবে এটা কাজ করবে। এর পরবর্তীতে যেটা আছে, এখন ধরেন এই গ্রিডের শেষে আপনি আরেকটা অ্যাড করতে চাচ্ছেন, আপনাকে তাহলে আলাদা করে কলাম নিতে হবে না। আপনি এটাকে টেনে ধরে এই যে এটার নিচে, এর নিচে নিয়ে আসলে দেখেন একটা গ্রিন কালার আসতেছে, এখানে ছেড়ে দেন, দেখেন এটা এখানে অ্যাড হয়ে যাবে একটা কলাম নিচে, এই যে একটা রো কলাম নিয়ে এটা চলে আসছে। তো এইভাবে দেখেন বড়টা হচ্ছে কি একটু বিগ আকারে শো করবে, এটাই। তো আমরা এটাকে আর দেখছি না, আমরা নিচে চলে আসি। তারপর হচ্ছে এক্সটেন্ডেড শর্টকাট। এখানে কিছু কাজ আছে, এখানে কাজ আছে। তাহলে কি ভাই, এখানে কি কাজ আছে? প্রথমে আছে কি অ্যাড বক্স।
তো আপনারা জানেন যে কোনো সাইটে যখন আমরা গুগল থেকে অ্যাড বসাই, তারপর পার্পল থেকে অ্যাড নিয়ে এসে বসাই, মাইক্রোসফট থেকে অ্যাড নিয়ে এসে বসাই, তো এই অ্যাড গুলো কি হয় আমাদেরকে কোড আকারে দেয়, একটা শর্ট কোড দিয়ে দেয়। তো সেই শর্ট কোডটা আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য এই অ্যাড বক্সটাকে ব্যবহার করতে হয়। এবং এলিমেন্টরে যদি আপনি কাজ করেন তাহলে কি ব্যবহার করতে হয় আমি কি বলেছিলাম, দেখি একটু প্রশ্ন ধরে আসি কে কে আছে। আজাদ ভাই বলেন তো। কিভাবে কোনটা? আচ্ছা কোনটা, এখানে হচ্ছে আমরা অ্যাড এর জন্য এখানে কি দেখলাম, অ্যাড বক্স যে উইজেট আছে সেটা ব্যবহার করব। ওকে আচ্ছা সমস্যা নেই আকাশ ভাই, আপনার জন্য আজকে এটা কনসিডার করা হলো না, প্রবলেম। তো আমরা অ্যাড বক্স ব্যবহার করি। তো এলিমেন্টরের জন্য আমরা কি ব্যবহার করি এটা আমি এলিমেন্টর দেখানোর সময় বলেছিলাম, কি ব্যবহার করি এটা বলেন। এলিমেন্টরে কিন্তু অ্যাড বক্স কোনো কিছু নাই, তো আমরা সেখানে না কি না না, হ্যাঁ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা সেটার জন্য আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা যেই অ্যাড গুলো বসাই সেই অ্যাড গুলো কি আকারে আমাদেরকে দেয়, শর্ট কোড আকারে দেয়, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এলিমেন্টরে কি ছিল মনে আছে, শর্ট কোড নামে কিন্তু একটা উইজেট। তাহলে আমরা শর্ট কোডটা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে পেজে ছেড়ে দিই, তারপর ওই শর্ট কোডের ভিতর যদি আমাদের সেই অ্যাড এর শর্ট কোডটা ওখানে বসাই দিই, তাহলে সেটা কাজ করবে, অবশ্যই করবে। ক্লিয়ার? আমি আর কাউকে বললাম না, সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। হাসানুজ্জামান ভাই কি অবস্থা, বুঝতেছেন? জি ভাই। জিসান ভাই, জি বলেন। পেজটাকে যদি ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডিজাইন করতে হবে আলাদা করে, তাই না? তো সেটা হয়তো কিভাবে, একটা ডেমো ইনপুট করে সেখান থেকেও দেখাবে, তো তখন না আরো ভাই আমি ভালো বলছিলাম করে বোঝা যাবে। আপনি রো নিছেন, প্রথমে একটা রো নিছেন, রোর মধ্যে ওই যে ইয়েগুলা নিছেন। হ্যাঁ অবশ্যই কোন আপনি হোম পেজটা ডিজাইন করবেন আপনাকে এক একটার পর রো নিয়ে কলাম নিয়ে নিয়ে কাজ করতে হবে, তো সেটা আপনাকে সেই সিস্টেমেটিক্যালি কাজটা করতে হবে। আচ্ছা রিয়াকশন দেন তো সবাই একটু। আমি সাধারণত রিয়াকশন চাই না ভাই, আমার দরকার হয় না, কিন্তু গত ক্লাসে আপনারা যেটা করে পানি চলে এসেছে। তো এবার শর্ট কোডটা এখানে কোথায় বসাবো, তো শর্ট এখানে যদি আপনি ক্লিক করেন তো অ্যাড কন্টেন্ট এখান থেকে দেখেন, এটা প্রথমে আছে কি সাইড বার নামে একটা আছে, সাইড বারটা যদি দেন প্রথমে আছে কি হেডার অ্যাড। হেডার অ্যাডটা দিলে কি আমরা অনেক সময় দেখি না যে সাইডে যে দাঁড়ান আমি ওই যে সেই সাইডটা থেকে একটু দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন। হেডার অ্যাড কোনটা, সাইড বার অ্যাড কোনটা সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন হেডারে একটা অ্যাড শো করছে, দেখা যায়? এই অ্যাডটা হলো কি, এখানে এই যে যে হেডার অ্যাড যেটা আমি দেখালাম, এই যে হেডার অ্যাড এটা হচ্ছে ওইটা। তারপরে এখানে কি আছে, এখানে আছে কি সাইড বার। এই সাইড বার দিলে এটা দেখেন চতুর্ভুজ আকারে আসছে। তো এই সাইড বার হচ্ছে কি, এই দেখেন সাইড বারে অ্যাড শো করে এখানে, দেখা যায়? এই সাইড বারের অ্যাডটা হচ্ছে এই যে এখানে সাইড বার। ওকে, তো এবার দেখেন আমরা তাহলে নেক্সটে চলে যাই। অ্যাড, ও আরেকটু দেখাই, এখানে হচ্ছে আপনারা কোডটা কোথায় বসাবেন। কোডটা বসাবেন হচ্ছে এই যে দাঁড়ান 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 কোথায় বসাই, আমি কি ভুলে গেলাম নাকি? অ্যাড কোড, ওকে ওয়েট আ মিনিট, অ্যাড স্পট, কাস্টম অ্যাড, এই যে অ্যাড কোড এখানে, অনেকদিন কাজ করা হয়নি তো মনে নাই। তো এটা কোথায় বসাতে হয়, এই যে কাস্টম অ্যাড থেকে এখান থেকে আপনি অ্যাড এর কোডটা শর্ট কোডটা এখানে বসিয়ে দিলে এটা কাজ করবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। তারপরে কি বলছে, আর্কাইভ লিস্ট। আর্কাইভ লিস্ট হচ্ছে আপনার মান্থলি কোনো যে হিসাব নিকেশ গুলো থাকে সেইগুলো এখানে আর্কাইভ আকারে শো করবে। তারপর হচ্ছে অথর বক্স, অথর বক্স হচ্ছে মানে সাইটের যে ওনার তার সম্পর্কে একটা ডিটেলস থাকবে, এই যে এইভাবে। আপনারা চাইলে এটাকে এডিটও করতে পারেন এখান থেকে। কোনো সেকশনকে এডিট করতে হলে যে উপরে যে সেকশনগুলো ছেড়ে আসছে এগুলোকে এডিট করতে হলে সিম্পলি যে সেটার উপর ক্লিক করলে সেটার এডিট সেকশনগুলো চলে আসবে। তারপরে কোভিড-19 স্ট্যাটিক কাউন্টার, এটা যদি আপনি অ্যাড করেন তাহলে কোভিড-19 এর যে আপডেট গুলো আছে, এই যে অল কান্ট্রিজ কতগুলো এফেক্টেড আছে সেটা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা এখান থেকে একটা একটা করে দেখবেন। তারপর হচ্ছে কি নিউজ স্টিকার, নিউজ স্টিকারটা যদি অ্যাড করি তাহলে দেখেন কি আসে, এটা বেশ মজার একটা জিনিস। দেখেন কি দেখা যাচ্ছে, হোয়াট ইজ লরেম, তারপর কি হোয়াট ইজ লরেম, মানে যে পোস্টগুলো আছে ট্রেন্ডিং এ, রিসেন্ট যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে ডাইনামিক্যালি শো করবে একটা একটা একটার পর একটা। আচ্ছা এটাকে আমি একটু সেভ, ও সরি, এটাকে আমি সেভ দেই। কই সে বাচ্চাটি কোথায়, কন্ট্রোল শিফট আর, এই যে দেখেন ট্রেন্ডিং এ
এই যে এটা শো করতেছে। আপনি এখান থেকে কোনো পোস্টে যদি ডিরেক্ট ক্লিক করতে চান তাহলে সেই পোস্টটা এই যে ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিউজ স্টিকারের কাজ। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামটা হলো আপনার যে ইনস্টাগ্রাম রিলেটেড কিছু একটা আসবে মেবি। এই যে ইনস্টাগ্রামের গ্যালারি এখান থেকে অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে, করলে ইনস্টাগ্রামের ফিড থেকে আপনার এখান থেকে নিউজ শো করবে, ইনস্টাগ্রামের ফিড শো করবে। তো এখান থেকে আপনি র সিএসএস, র এইচটিএমএল করতে পারেন, সিঙ্গেল ইমেজ শো করতে পারেন, ভিডিও এমবেড করতে পারেন। এভাবে আপনাদেরকে একাধিক কাজ আপনি এখান থেকে করতে পারেন। আপনি কোথাও কোনো বাটন অ্যাড করতে চাইলে বাটনকে টেনে ধরে এখানে ছেড়ে দেন, দেখেন এখানে একটা বাটন অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে একাধিক কাজ এখান থেকে করতে পারেন। প্রত্যেকটা কাজ প্রোগ্রেস বারকে ছেড়ে দিলে কি হবে, এটা প্রোগ্রেস বার একটা শো করবে। তারপর সোশ্যাল আইকনকে নিয়ে আসলে কি শো করবে, সোশ্যাল আইকন শো করবে। তো আপনারা সব বিষয়গুলো কিন্তু জানেন, এগুলো আমার আর একটা একটা করে ব্রিফ করার কোনো মানে হয় না। তো এটা আপনারা প্রত্যেকটা একটা একটা করে ডিজাইন করবেন, মানে প্রথমে আগে দেখে নেবেন যে কোনটার কাজ কি, তারপরে ডিজাইনে যাবেন। ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা আপাতত এটাকে করে দিচ্ছি ক্রস। এবার আমরা কি করব, একটা ডেমো ইম্পোর্ট করব। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের সাইডে ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আপনার একটা বিষয় প্রথমে হয়তো খেয়াল করেছেন, এখানে নিউজপেপার নামে একটা ফিল্ড চলে এসেছে। এই ফিল্ডে আমাদের কাজ করতে হবে। এই ফিল্ডটাতে আপনি যদি প্রথমে আসেন তাহলে আপনাকে ওয়েলকাম টু নোট দিচ্ছে। তো এখান থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে যে আপনি তাদের থিমটা ইউজ করছেন। তো তারপরে কি আছে, প্লাগইন। তো এখানে তাদের প্লাগইনের লিস্টটা দিয়ে দিচ্ছে। এই দেখেন এখানে অনেকগুলো প্লাগইন আছে। এই প্লাগইন গুলো, এক একটা প্লাগইন এক একটা এর জন্য ইউজ করা হয়, এক একটা কাজের জন্য ইউজ করা হয়। এই যে অফিসিয়াল এএমপি ফর ডাব্লিউপি, এটা ইউজ করা হয় আপনার মোবাইল থিমের জন্য। মোবাইল থিম আপনি যে আমি বলেছিলাম আপনাদেরকে যে মোবাইলের জন্য আলাদাভাবে শো করবে, পিসিতে আলাদা করে শো করবে, এটার জন্য যে আপনি যে এই সাইটটা চেষ্টা করেন যে আপনার মোবাইলে আলাদাভাবে শো করাবেন, আপনার পিসিতে আলাদাভাবে শো করাবেন, সেক্ষেত্রে পিসির জন্য এভাবে ডিজাইন করবেন। আর পরে যে মোবাইলের এই যে এটা ইনস্টল করে এটাতে আবার আলাদাভাবে মোবাইলের জন্য ইয়ে করতে হবে, ডিজাইন করতে হবে। তো সেটার জন্য আপনি আলাদা এক্সট্রা চার্জ করবেন। তো এটাই ছিল। তো এবার আমরা যেটা দেখবো, প্লাগইনের পর আছে কি সাপোর্টে আপনারা তাদের সাথে একটু কন্টাক্ট করতে পারবেন আপনার যদি কোনো প্রবলেম হয়। তারপর আছে কি ইনস্টল ডেমো। এখান থেকে আমরা সিম্পলি একটা কাজ করি, এখানে আপনি অসংখ্য ডেমো পেয়ে যাবেন। তো একটা ডেমো ইম্পোর্ট করা যাক যেটা ভালো লাগে। আচ্ছা, এটার জন্য নিউজ লেটার প্লাগইনটা আমাদের দরকার হবে। তো আমরা যেটা দরকার হবে না সেটার জন্য অ্যাপ্লাই করি। কোনটা করা যায়? আচ্ছা, এইটাকেই করি। হ্যাঁ, ব্ল্যাক ভার্সনটা আমার বেশ ভালো লাগে, ব্ল্যাক ভার্সনটাকেই ইনস্টল করি। তো বাদ বাকি যেগুলো ইনস্টল লেখা দেখাচ্ছে না ভাইয়া, সেগুলো কি ইনস্টল হবে না? হ্যাঁ, সেগুলো ইনস্টল হবে। সেটার জন্য আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা করলে এগুলো হবে, কাজ করবে। সে প্লাগইনটার নাম কি ভাই? ওই প্লাগইনটার নাম হচ্ছে নিউজ লেটার। দাঁড়ান, এদের প্লাগইনস আছে, আমি দেখাই কোন প্লাগইনটা। এই যে নিউজ লেটার, এইটা। এই দেখেন এখানে ওভার 8 স্টাইল, মানে একাধিক স্টাইল করে দেওয়া আছে। এই যে নিউজ লেটার যেটা, এইটা আপনার এটার ব্যবহারটা আপনার করতে হবে, তাহলে এটা কাজ করবে। তো দেখেন এটার কন্টেন্ট সহ যেহেতু ডাউনলোড হচ্ছে সেহেতু একটু সময় নেবে, তো আমরা একটু অপেক্ষা করি। তো তারপর হচ্ছে কি সিস্টেম স্ট্যাটাস, আমরা যে সিস্টেমটা করছি সেই সিস্টেমটা এখানে শো করছে। আপনাদেরকে অ্যাক্টিভ করার প্রয়োজন হবে না, আপনারা সিম্পলি ব্যবহার করবেন, আপডেট করার দরকার হবে না। এবার হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা আছে, সেই কাজটা কোথায়? থিম প্যানেলে। এই কিন্তু আমাদের এটা আপলোড হচ্ছে। তো থিম প্যানেলে আমরা চলে আসি। এইখানে আপনার অনেক মানে গুরু দায়িত্ব বলা যেতে পারে। এখানে আপনার অনেক বড় একটা কাজ আছে, সেটা কি হেডার। আপনি হেডারের স্টাইলটা কেমন চাচ্ছেন, হেডারের স্টাইলটা এখান থেকে সেট করতে পারবেন। হেডারটা আপনার সার্চ অপশন থাকবে কিনা, টপ বারে থাকবে নাকি হিডেন থাকবে, সেগুলো আপনি সেট করতে পারবেন। এখান থেকে টপ বারে কি কি থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। একাধিক অপশন আপনি এখানে, এই সাইটের যত অপশন আছে আপনি প্রথমে এখান থেকে, আপনি যদি ডেমো ইম্পোর্ট করেন, ডেমো ইম্পোর্ট করলে এখান থেকে আগে আপনি সেটিং গুলা ঠিক করে নেবেন। তারপরে যদি আপনার নিজস্ব কোনো কাস্টমাইজেশন করার দরকার থাকে, তারপর সেই পেজকে আপনি এডিট উইথ ট্যাগ ডিপ কম্পোজার করে, এই যে আপনি ধরেন এই পেজটাকে ইয়ে করতে চাচ্ছেন, তাহলে এই যে এখান থেকে স্ট্যান্ডার্ড ডিফল্ট আছে,
এটাকে আপনার এই যে টেমপ্লেট চেঞ্জ করতে হবে। এটার জন্য যদি আপনি টেমপ্লেট চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে কি এই যে পোস্ট সেটিং এ আসতে পারেন। পোস্ট সেটিং থেকে এই যে আপনার এখান থেকে যদি আপনি এটা চেঞ্জ করেন, সে আমি যদি, আচ্ছা এখন কোনটা আছে একটু দেখে আসি, এখন এটা আছে। তো এটাকে যদি আমরা সেভ এটা করে দিই, এটা করে যদি সেভ চেঞ্জে দিই, তাহলে এবার এখানে এসে রিলোড দেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটার ফাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এগুলো এইভাবে কাজ করে। ওকে, তো আমাদের ডেমোটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি। ভিজিট সাইট, দেখেন ফুল একটা সাইট আমাদের ডিজাইন হয়ে গেল। এই যে এখানে যে ব্ল্যাক দিয়ে আপনার যে এখানে মেগা মেনু করা, এগুলো সব কিন্তু করা কিসের মাধ্যমে? এই ট্যাগ ডিভ কম্পোজার। এখন ধরেন এখানে যে ফিচারস গুলো আছে, আপনি এইগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন বা এগুলোকে কিছুটা এডিট করে নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সিম্পলি এই পেজটাকে এডিট উইথ ট্যাগ ডিভ কম্পোজার করে দেন, তাহলে এই পেজটা কি হবে? এডিট হয়ে যাবে। এবার আমি ধরেন এই যে পোস্ট আছে, এই পোস্টটাকে ওপেন করি। এখানে এই পোস্টার টেমপ্লেটটা কেমন আছে? এখন বর্তমানে এইভাবে শো করছে। এবার তাহলে আমরা থিম প্যানেল থেকে প্রথমে ইমেজটাকে দিয়ে স্টাইলটা চেঞ্জ করে দিই। স্টাইল চেঞ্জ করলাম, এবার একটু চেক করি। এবার দেখেন ইমেজটা প্রথমে শো করছে, লেখাটা পরে শো করছে। তো এইভাবে আপনারা স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন থিম প্যানেল থেকে। থিম প্যানেলে আপনার অনেকগুলা কাজ আছে, এখান থেকে এই কাজগুলো আপনারা একটা একটা করে চেক করে করে দেখবেন। তাহলে দেখেন আমরা এবার একটা কাজ করি, এইটাকে ইনস্টল করি। ব্ল্যাকটা মনে হয় ভাল লাগবে মনে হলো, কিন্তু এটা ভাল লাগে না, কেমন কেমন জানি লাগে। আচ্ছা মেনু সিলেক্ট করে দিয়ে আসি একটা, নাইলে ঝামেলা করতেছে। হেডার মেনু, ওকে, সব জায়গায় হেডার মেনুটা অ্যাড করে দিই আমাদের, যেহেতু হেডার মেনু একটা করাই আছে। আচ্ছা এটা ইনস্টল করি। আমার মনে হলো যে ব্ল্যাক ভার্সনটা ভাল লাগবে, কিন্তু এটা ভালো লাগছে না। এটা বেশ ভালো লাগবে। তো এইভাবে আপনাকে ডেমো ইম্পোর্ট করতে হবে। আর আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের সবচেয়ে বেশি কাজ থাকবে কোথায়? এই যে থিম প্যানেলে। তো থিম প্যানেলে আমি আরো কিছু কাজ দেখাই। এখান থেকে দেখেন অ্যাডস। তো জি বলেন। আমরা তো তাহলে যে ডেমো কে আমাদের নিজের মতো এডিট করে তো নিতে পারবো, তাই না? অবশ্যই অবশ্যই, ডেমো ইউজ করা হয় তো সেই পারপাসে, যে আপনি একটা ডেমো আপনার পছন্দ মতো ইম্পোর্ট করলেন, করে এবার সেই ডেমোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন। ঠিক আছে? জি আঙ্কেল। তো এখানে দেখাচ্ছে কি হেডার। তো এখান থেকে আপনি চাইলে সেই শর্ট কোড হিসেবে ওখানেও অ্যাড করতে পারেন। এখানে আপনি যদি শর্ট কোডটা অ্যাড করে দেন তাহলে আপনার কি হবে? আমাদের সাইটে যাই, হোমে আসি। আচ্ছা সাইটটা যেহেতু ভেঙে গেছে, এই যে এখানে যে হেডার যে ইয়েটা ছিল, এটা কি হবে? এটা এখন ইনস্টলিং। তো ওই হেডারে সে একটা শো করবে। তো এরপরে দেখা যাচ্ছে কি আছে, সাইড বার অ্যাড। সাইড বার অ্যাড, এখানে আপনি অ্যাড এর কোড শো করলে আপনি সাইড বার উইজেট যে কয় জায়গায় নেবেন, এখান থেকে আপনার সেই কোডটা ওখানে ডাইনামিক্যালি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কি টেমপ্লেট সেটিং, তারপর আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে থিম কালার আছে। থিমের আপনি টপের কালার, মেনুর কালার, তারপর সাব মেনুগুলোর কালার, মেগা মেনুর কালার কেমন হবে, লাইভ সার্চের কালার কেমন হবে, মোবাইল মেনুর সার্চের কালার কেমন হবে, এগুলো সব এখান থেকে একটা একটা করে চেঞ্জ করতে পারেন। তো আপনারা যেহেতু ভাই এই মেগা মেনুটা কি একটু বুঝাই দিবেন? হোয়াট ইজ মেগা মেনু? ওকে, মেগা মেনু হচ্ছে, আমি দেখাই আমাদের সাইটে একটু যাই। এখানে দেখেন এই মেনুগুলা সে আপনাকে একটা জিনিস দেখাই, ড্রপ ডাউন মেনু আমরা দেখেছি তাই না? জি। র্যাম্প মডেল, আচ্ছা আমি একবার ডিরেক্ট উদাহরণ সহকারে দেখাই। এই যে র্যাম্প মডেল যে সাইটটার কাজ আমাদের বর্তমানে চলে, এই সাইটটা দেখেন, এই যে এখানে হোভার করলে এটা কিন্তু ড্রপ ডাউন করছে, এটা কিন্তু ড্রপ ডাউন মেনু তাই না? সিম্পলি ড্রপ ডাউন হলো।
এখন আপনি যদি চান যে এটা বড় আকারে শো করবে লাইক আমাদের সাইটের মতো, দেখেন আমরা যে আওয়ার সার্ভিসে ইয়ে করি, দেখেন আমাদের কতগুলা অপশন এখানে শো করছে, কতগুলা মেনু। জি এই যে বড় যে মেনু, এই বেচারিকে আমরা বলছি মেগা মেনু। কি ব্যাপারে ঝামেলা করতেছে কেন এরকম আমার সাথে? এই মেনুটাকেই বলতেছি আমরা মেগা মেনু। তাহলে মেগা মেনু কি বুঝলাম। জি। তো এইভাবে আপনারা এক একটা মেনুর কালার চেঞ্জ করতে আর পারেন। ভাই ইয়াতে যাবেন একটু, ওই যে র্যাম্প মডেল সাইটটাই, ওইখানে একটা কোশ্চেন ছিল, মানে হোমওয়ার্ক করতে যে কোশ্চেনটা পেয়েছি। আচ্ছা বলেন, আপনাদেরকে পেজ দেওয়া ছিল হাউ ইট ওয়ার্ক, এই পেজটার কাজ দেওয়া ছিল। জি, এই যে মেনুর উপরে ক্লিক করলে এটা জুম ইন হচ্ছে খানিকটা, ক্লিক করলে না, মেনুর উপরে মাউস পয়েন্টার গেলে, হ্যাঁ এই যে জুম ইন জুম আউট হচ্ছে, এটা কিভাবে? পেজটা এলিমেন্টর দিয়ে করা হচ্ছে। এলিমেন্টরের ন্যাভ মেনু এখানে নেওয়া হয়েছে। ন্যাভ জি মেনু ভাই। যখন আপনি এখানে ছেড়ে দিবেন, ওখানে দেখবেন হোভার নামে একটা অপশন আছে, হোভার ইফেক্ট দিয়ে দিবেন, যে জুম ইন মেবি জুম ইন না ফেড নামে একটা অপশন আছে সেখানে, সেটা সিলেক্ট করে দিলে আপনার হোভার করলে এটা এরকম কালার আসবে। জি ওকে, ফেড আছে জুম ইন না। মেবি জুম অথবা ফেড, জুম ইন অথবা ফেড এরকম লাইক এটার পাশাপাশি যে কোনো একটা আসবে। চেক করে করে দেখবেন, ওখানে 4-5টা অপশনই আছে মেবি। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কি কাস্টম কোড। আপনি এখান থেকে কাস্টম কোড এখানে করতে পারবেন। তারপরে যে জেএস অ্যানালাইটিক কোড, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার সাইটের জন্য। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার হেডার সেকশনে কোনো জাভাস্ক্রিপ্টের কোড বা কোনো কিছু আপনি অ্যাড করতে চাচ্ছেন, হেডিং ট্যাগের ভিতরে থাকবে, তাহলে সেটা এখানে পেস্ট করে দিবেন। যদি ফুটারে চাচ্ছেন যে জাভাস্ক্রিপ্টের কোনো কোড বা বডির নিচে থাকবে, সেইটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো তারপরে ব্যাকগ্রাউন্ড থিম কালার এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে করে নেবেন। তো আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে আসি, হোমে যাই, দেখেন। ওয়াও, তো এইভাবে আপনাদের এই বিষয়গুলো চলে আসে। এখানে এটা লোগো হিসেবে কাজ করছে, এখানে এটা হেডার, আপনার হচ্ছে হেডার কি বলে, হেডার অ্যাড। অ্যাড হিসেবে এটা শো করছে। তো এইভাবে এক একটা বিষয় এরা এখানে কাজ করছে। ওকে, তো এবার এগুলো আপনি যেভাবে ডিজাইন করবেন, এটা সেভাবে আপনার মতো করে এটা কাজ করবে। ক্লিয়ার? এটাকে যদি আমরা মোবাইল ভিউ করি, দেখেন মোবাইল ভিউতে আসলাম, দেখেন সার্চে ক্লিক করলে এই যে সার্চ আসছে, সার্চ বক্সে আপনি লিখে সার্চ করতে পারবেন। এটার কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন মেনুটা কত সুন্দর করে চলে আসছে, এখানে ক্লিক করলে এটার ড্রপ ডাউন গুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো আপনারা এডিট করতে পারবেন কোথা থেকে? এগুলো এডিট করতে পারবেন হচ্ছে ওই যে থিম প্যানেল দেখালাম, এই যে এখান থেকে। ওকে, ওকে, আচ্ছা তাহলে দেখেন আমাদের টেমপ্লেটটা যদি আমরা একটু দেখি, তো এই টেমপ্লেটটা এইভাবে আপনারা ডিজাইন করবেন। এভাবে একটা সহজে আপনি যে কোনো নিউজ পোর্টাল সাইট বলেন, যাই বলেন, আপনি ডিজাইন করতে পারবেন। নিউলোকে আমরা একটু যাই, ভিজিট করে আসি, দেখেন এই যে এইভাবে ধরেন আপনারা বিভিন্ন এই যে যে সেকশনগুলো নিছে, এই সেকশনের উপর আপনারা টাইটেল দিয়ে দিবেন যে এটা কি রিলেটেড নিউজ। ওকে, তো আপনারা নিউজ পাবলিশ করবেন প্রথমে। আপনারা যে ডেমোটা দিব, আপনারা প্রথমে কি করবেন, এক একটা নিউজ পাবলিশ করবেন, টাইটেল দিবেন, দিয়ে সেটা এক একটা ক্যাটাগরি করবেন। শিক্ষা ক্যাটাগরি গুলো দেখা যায়, শিক্ষা ক্যাটাগরিতে 5টা পোস্ট করলেন। তারপরে সম্প্রীতি বিপর্যয় নামে একটা ক্যাটাগরি করলেন, করে সেখানে দেখা যাচ্ছে 5টা পোস্ট রাখলেন। এরকম কয়েকটা ক্যাটাগরি করবেন, 5-6টা ক্যাটাগরি করে সেখানে 5-6টা পোস্ট করে রাখবেন প্রত্যেকটাতে করে। এবার প্রত্যেকটা ক্যাটাগরি এইভাবে অ্যাড করবেন, করে করে তারপর আমাকে হোমওয়ার্কটা দেখাবেন। অনেকটা এই এরকম বেজে আপনি যদি দেখেন সেটাও চলবে, নো প্রবলেম। আপনারা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা যে যত সুন্দর করতে পারবেন তাকে তত বেশি মার্ক দেওয়া হবে। এবার আপনারা এক্সপেরিমেন্ট করেন, আমি কোনো ডেমো দিব না আপনাদেরকে এক্ষেত্রে। ওকে, ভাই আপনি অ্যাডের জন্য যে শর্টকাট দিচ্ছেন, এই শর্টকাট আমরা কোথায় পাবো? অ্যাড এর জন্য শর্টকাট না, এটা দেখেন ইমেজ ব্যবহার করা। আচ্ছা, এই যে এটা তো ভাই ডেমো সাইট, এখানে অ্যাড আসবে কই থেকে? এই যে দেখেন এখানে ইমেজ ব্যবহার করা ভাই, এখানে কঠিন কিছুই না, আগে ঘাবড়ালে চলবে না, আছে তো। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে এই লোগোটাও নিতে চান, তো এইটারে টেনে ধরেন, ধরে এই যে শর্টকাট বুদ্ধি ভাই, আমি এই কাজটা খুব করি। যে কোনো ইমেজ দরকার, টান দিয়ে ধরে এখানে নিয়ে এসে এই যে ডেস্কটপে ছেড়ে দেন, ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এত ঝামেলা করার দরকার আছে? এই যে দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়েই ডাউনলোড হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এটা দেখেন আমরা এইভাবে কিন্তু একটা নিউজ পোর্টাল সাইটের স্ট্রাকচার আপনাদেরকে করে দেখালাম। এবার আপনারা সুন্দর করে ডিজাইন করে দেখাবেন। এটার ভাই জন্য আপনি যদি চান
যে আপনারা এই সাইটটার হেল্প নেবেন, তো আপনারা এই সাইটটার হেল্প নিতে পারেন, নো প্রবলেম। দেখা যাচ্ছে আপনারা কয়েকটা পোস্ট এখান থেকে করবেন, তো পোস্টগুলো আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে এই ইমেজটা যদি টেনে ধরে ছাড়ি তাহলে এ কি আসবে না এই ওয়েব পেজ আকারে আসতেছে, কারণ এটা তো ওয়েব পেজ ওখানে এমবেড করা কোড আকারে আসছে। তো এখান থেকে চাইলে আপনারা এটার সাহায্য নিতে পারেন, এখান থেকে আপনারা পোস্টগুলো কপি পেস্ট করতে পারেন, নো প্রবলেম। তবে অন্য কোনো আবার নিউজ পোর্টাল সাইটে যে কপি পেস্ট করেন না, তাহলে আবার ঝামেলা হতে পারে। এটা দেখা যাচ্ছে আমার আন্ডারে আছে, তো তাহলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো এটা থেকে আপনারা কাজ করবেন। আর সাইটটা ভেঙে গেছে কেমন জানি, এই যে এখানে অ্যাড আরো কয়েকটা ছিল, ওনার হচ্ছে করছে কি মানে অ্যাড লিমিট করে দিছে অ্যাডসেন্স, যার কারণে এই যে এখানে আরো 3টা অ্যাড ছিল। উনি আমাকে বলছে কি যে ভাই আমার কিছু লাগবে না, আপনি অ্যাড বাড়াই দেন। আমি বলছি অ্যাড বাড়াই দিলে কিন্তু ঝামেলায় পড়বেন, এই যে এখানে আরো আরো 2টা অ্যাড ছিল পাশে, তো অ্যাড রেস্ট্রিকশন করে দিছে। দেওয়ার পর থেকে এবার বেচারি কষ্টে আছে, তার অ্যাকাউন্ট এখন হুমকির মুখে। তো যাই হোক, তাহলে আমরা এইভাবে কিন্তু ওরকম একটা সাইট সহজে ডিজাইন করতে পারি। আমি আপনাদেরকে সাইটের লিংকটা দিয়ে দিই। আচ্ছা, লিংক দিয়ে দিলাম, আপনারা এই সাইটের হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমরা এইভাবে কি করলাম, একটা সুন্দর নিউজ পোর্টাল সাইট ডিজাইন করা শিখে গেলাম। কে কে শিখছেন, কে কে শেখেন নাই হাত তোলেন, কে কে শেখেন নাই হাত তোলেন, তারা তারা পারেন, নো প্রবলেম। ভাই আমাদের সাইটটা তো এখন পাবলিশ হচ্ছে না। না না না, পাবলিশ হচ্ছে না। তাহলে তো সমস্যা হওয়ার কথা না কোনো। এইটার জানি কোনটা রাখছিলাম, হয়েছে, ওকে। তো এবার দেখবো আমরা কিভাবে একটা কি করতে ভাই পারি। এই জিনিসটা মানে লগইনের সাথে পাসওয়ার্ডটা সেভ করেন কিভাবে? আমার এখানে তো সেভ হয় না পাসওয়ার্ডটা, পুনরায় প্রবেশ করানো লাগে। ওইটা আপনি ব্রাউজারে এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারেন, এবং এটা ব্রাউজারে ডিফল্ট ভাবেই তো থাকে। গুগল ক্রোম ইউজ করেন বা মজিলা ইউজ করেন, ব্রাউজারে তো আপনি যখন কোনো পাসওয়ার্ড দেন ওখানে কিন্তু আপনাকে সেভ করতে বলে। বা আছে লস্ট পাস না কোনটা ব্যবহার করেন সোহেল ভাই? সোহেল ভাই আছেন? লাস্ট পাসওয়ার্ড লাইট কিভাবে ডিজাইন করতে হয়। তো আমরা যারা কাজ করব, মার্কেট প্লেস বলেন বা ওয়েবের কাজ বলেন, তো সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও সাইট দরকার। আমার এই যে একটা ডোমেইন নেওয়া ছিল, কিন্তু আমাদের হয়েছে কি আমার যার কাছ থেকে নেওয়া ছিল তার সার্ভার আপডেট করছে, যার কারণে আমার সাইটটা বর্তমানে লোড নিচ্ছে না। তো আমরা সোহেল ভাই সাইটটা একটু দেখে আসি। ভাই অ্যাডমিন প্যানেলে সবার কি পার্সোনাল সাইট আছে? সবার আছে, আমারটা এই যে ঝামেলা হয়েছে ওখানে। তো এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের পোর্টফোলিও। তো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের পোর্টফোলিও। তো একটা পোর্টফোলিওতে সাধারণত কি কি থাকে? পোর্টফোলিওতে যেটা থাকে সেটা হচ্ছে আপনি প্রথমত যেটা রাখবেন, আপনার একটা হেডিং থাকবে, আপনি কিসে এক্সপার্ট সেই বিষয়গুলো জানাতে পারেন। তারপরে আপনি কি নিয়ে কাজ করছেন সেই সার্ভিসগুলো আপনি রাখতে পারেন। তারপর আপনার সম্পর্কে কিছু বলতে পারেন। তারপর হচ্ছে কি এখানে আপনার ক্লায়েন্টরা কি বলে আপনার সম্পর্কে, ক্লায়েন্টের রিভিউ রাখতে পারেন, টেস্টিমোনিয়াল রাখতে পারেন। আপনি টিম ওয়াইজ কাজ করেন, টিমের ডিটেলস রাখতে পারেন। সোহেল ভাই আপনি আমার এসি এক্সপার্ট বানাই দিয়েছেন ভাই, আমি ফ্রন্ট এন্ড ডিজাইনার ভাই, একটু চেঞ্জ করে দিয়েন। দাদুরে বানাই দিয়েছে গ্রাফিক্স ডিজাইনার, সোহেল ভাইরে বানাইছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর আমাদের ম্যাডাম রে বানাইছে হলো কন্টেন্ট রাইটার। আচ্ছা যাক, মজা করলাম। তো এখানে হচ্ছে শোকেজে হচ্ছে কি উনি যে প্রজেক্ট গুলা করছে, সে আপনারা যে প্রজেক্ট গুলা করবেন সেগুলো আপনাদের পোর্টফোলিও আকারে এখানে শো করাতে পারেন, দেন কন্টাক্ট শেষ। মানে খুব বেশি আহামরি যে কিছু আপনাদেরকে করতে হবে তা কিন্তু না। তো এবার আমরা আমাদের নাজমুল ভাইটা দেখে আসি। আপনাদের কিছুদিন পরে আপনাদের সবারই সাইট থাকবে। ভাই ক্যাডার নাজমুল হয়ে গেছে। ও আমি তো তাই বলি, কি রে। ক্যাডার আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নাজমুল ভাইয়ের পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওটা যদি আমরা দেখি, প্রথমে উনি কি করছে ওনার সম্পর্কে বলছে, তারপরে ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলছে, ওনার এক্সপিরিয়েন্স কি কি আছে সেটার সম্পর্কে বলছে, ওনার অ্যাওয়ার্ড উনি কি কি সম্পর্কে ধরেন অ্যাওয়ার্ড নিছে সেই সম্পর্কে বলছে, ওনার স্কিল কি আছে স্কিল সম্পর্কে বলছে। ভাই জি বলেন। এই যে পাশে দাগগুলা কিভাবে নিচে উপরে উপরে যান? এইগুলা হ্যাঁ হ্যাঁ ভাই কাস্টম
করা। ও আচ্ছা আচ্ছা, এই সাইটটা ওয়ার্ডপ্রেসে না, এই সাইটটা কাস্টম কোড করে করা, হ্যাঁ দেখছিলাম এটা কাস্টম কোড করা। এটা কাস্টম কোড করে করা। তো তারপরে হচ্ছে উনি কি কি সার্ভিস সেল করছে, কি কি সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস। তাহলে ভাই ওয়ার্ডপ্রেসের ভিতর কাস্টম কোডও প্রবেশ করানো যায়, আমরা যে বাইরে থেকে সিএসএস বা যে কোয়ারি ইউজ করি সেটা। টান, আপনি এতদিন কই ছিলেন? আপনি এতদিন হায় আল্লাহ, আঙ্কেল জি বলেন। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেন হচ্ছে যে আমরা যে এইচটিএমএল সিএসএস দিয়ে বাইরে যে ডিজাইনগুলো করি, হুম হুম। ডিজাইনগুলো করার পরে এই ডিজাইনগুলোকে আমরা ওয়ার্ডপ্রেসে আপলোড করতে পারবো না? অবশ্যই। এটা কি, এটাই তো জানার বিষয়, সেটা কিভাবে? ভাই ওয়ার্ডপ্রেস টু এইচটিএমএল করা যায়? না, সেটা করা যায় না। এখন আমরা তো মানে ওয়ার্ডপ্রেস একেবারেই সহজেই। তো আপনি যদি থিমের ভিতরে এসে এখানে সার্চ করেন, তো হোমওয়ার্ক আপনাদের আগামীকালকে দুইটা। প্রথমত ট্যাগডিপ কম্পোজারের ডিফল্ট উইজেট গুলো ব্যবহার করে করে আমাকে একটা ডিজাইন করে দেখাবেন, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে কি, একটা সুন্দর পোর্টফোলিও সাইট ডিজাইন করে দেখাবেন, সবার নিজেদের কন্টেন্ট দিয়ে নিজেদের ডিটেইলস দিয়ে পোর্টফোলিও সাইটে ডিজাইন করে আমাকে দেখাবেন। ওকে ভাই আগামীকাল না, আগামী ক্লাস এক্সপেরিয়েন্সের ঘরে কি রাখবো, প্রজেক্টের ঘরে কি রাখবো? এটা কি অনেক কষ্ট হয়ে যাবে না আমাদের জন্য? ভাই একেবারে আমারও বলে বেটার হয়। এক কাজ করি, আপনি যদি এখান থেকে পোর্টফোলিও লিখে সার্চ দেন অনেকগুলো পোর্টফোলিও সাইট পেয়ে যাবেন। অ্যারাইভ নামে একটা থিম আছে, এই থিমটা আমরা ব্যবহার করতে পারি। এক মিনিট। ভাই এই যে এত থিম আছে, কোনটার জন্য কোনটা পারফেক্ট হবে এটা কিভাবে বুঝবো আমরা? এইটার জন্য ভাই আপনাকে এই যে আমার যেরকম দেখেন আমার ভিডিওতে আমরা দেখা যায় এই যে চোখ দেখেন বসে গেছে, এই চোখ বসায় ফেলতে হবে, ঠিক আছে? জি। রাতের পর রাত জাগতে হবে, এগুলো নিয়ে থাকতে হবে। এই যে আমি যেরকম বলতেছি যে অমুক একটা থিম আছে, অমুক একটা প্লাগইন আছে যেটা দিয়ে এই কাজ হয়, হ্যাঁ, তখন এই যে চোখটাকে বসাই ফেলেন এটার ভিতরে থেকে, এটার বাইরে দিয়ে না, তাহলে আপনি রিসার্চ করতে হবে। করতে হবে। আমা এর উত্তর আমি দিচ্ছি, ঠিক আছে? এখনই আব্বু কয় তুমি সারা রাত কি, সেই রাত 2-3 পর্যন্ত কি করো, ল্যাপটপের সামনে সারাদিন এই বসে থাকো কি করো, এর উত্তর তো দেবো কি অ্যারাইভ, না? এই যে অ্যারাইভ মি নামে একটা থিম চলে আসলো, এই থিমটা আমরা ইনস্টল করি। তো এই থিমটা ইনস্টল করার জন্য এটা দেখেন, অ্যারাইভ হচ্ছে অ্যারাইভালের একটা চাইল্ড থিম। তো প্রথমে আমাদের কি কি করতে হবে, চাইল্ড থিম যদি কাজ করতে হয় আগে অ্যারাইভেলটা ইনস্টল করে রাখতে হবে। তো আমরা এটা তো আগে ইনস্টলে দিয়ে দিয়েছি, তো দেখি এটা কি অবস্থা, শেষমেশ কি করে। এই যে এটা ইনস্টল হচ্ছে। রাইট। আচ্ছা ভাই, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন এই তিনটা থিমই কেন থাকে আমাদের? এই তিনটা কি আগে থেকে আপনি দিয়ে রাখছেন নাকি, ব্যাপারটা কি? এটা আমি দিয়ে রাখি নাই, এটা হচ্ছে wp.org এরা দিয়ে রাখছে। কি লিখলাম, আমার সমস্যা কি বুঝলাম না তো, হইছে কি আমার, মানে আমি ঘুম থেকে উঠেছি ক্লাস করতে, তো এই জন্য মানে এলোমেলো হয়ে গেছে পুরা। এই যে এরা করে রাখছে ভাই। কি হলো, ফোল্ডার এক্সিস দেখাচ্ছে। আচ্ছা দেখি, অ্যারাইভেল স্টক থিমে আসি। অ্যারাইভেল, আচ্ছা দেখেন, অ্যারাইভেল প্রথমত অ্যারাইভেল থিমটা ইনস্টল করতে হবে, তারপর এটা চাইল্ড থিম হিসেবে arrival.me, তাহলে arrival.me থিমটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। এটাকে অ্যাক্টিভ করলাম। এবার আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। দেখেন এই সাইটটা এভাবে আসলো। হ্যাঁ ভাই, দুইটাই অ্যাক্টিভ করতে হবে? না দুইটা না, আপনি দুইটা একসাথে অ্যাক্টিভ করতে পারবেন না, অ্যারাইভেলটা আপনাকে ইনস্টল থাকতে হবে। অ্যারাইভেলটা ইনস্টল থাকতে হবে, তারপরে arrival.me টা ইনস্টল করতে হবে। তো এটাকে এবার আমরা কাস্টমাইজে আসি, এটার একটা ডেমো ইম্পোর্ট করে ফেলি। আচ্ছা এটা ডেমো ইম্পোর্ট কই ছিল জানি, এক মিনিট। অ্যারাইভেল সেটআপ, এই যে এখান থেকে থিম প্লাগইন রেকমেন্ডেশন। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যখন কোনো থিম নিয়ে কাজ করবেন প্রথম ফোকাস হচ্ছে কোথায় যাবে, প্রথম ফোকাস থিমটা ইনস্টল, তারপর দেখতে হবে সেই থিমটা কোন কোন প্লাগইনের সাহায্যে চলে। হ্যাঁ, ভাই কোন এটা কোন, কিভাবে বুঝবো? এটা কি ওইখান থেকে বলে দিবে? হ্যাঁ ওখানেই বলে দিবে থিমটা। ওই যে আমরা ট্যাগ ডিপ কম্পোজার নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু আমাদেরকে বলে দিচ্ছিল যে ভাই তোমরা
অমুক অমুক প্লাগইন গুলো ইউজ করো, নাইলে কিন্তু সাইট চলবে না, বলছিল মনে আছে? জি চারটে প্লাগইনের কথা বলছিল। চারটা। এখানেও আপনি যেই থিম ইউজ করেন না কেন, সেই থিমে আপনাকে বলে দিবে যে তারা কি কি প্লাগইন নিয়ে তারা চলবে। হ্যাঁ, তো এখানে কি কি প্লাগইনের সাহায্যে এটা চলবে সেটার জন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে অ্যারাইভাল সেটআপে আসলাম, এবার আমরা প্লাগইনে আসলাম। এই দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত এলিমেন্টর, এটা এলিমেন্টরের সাহায্যে চলবে। তো আমাদের হচ্ছে দেখি আমরা প্রথমে যেটা আছে ইনস্টল, প্রথমটাকে ইনস্টল করি, একটা একটা করে প্রত্যেকটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করব। তো এটা ইনস্টল হতে হতে সবাই একটু রিয়াকশন দেন তো, দেখি কে কে ঘুমাচ্ছেন আজকে, রিয়াকশন দেন। ভাই ঘুমায় পড়ে একটা কথা বলতাম। বলেন। ভাই আমার কিছু ফ্রেন্ড যারা ভিডিও দেখে তারা কেন জানি বলে যে ভিডিওটা যেন কমপ্লিট না, আরো কিছু ইনফরমেশন যেন এখানে থেকে গেছে, আগে বা পরে কিছু ইনফরমেশন কেটে গেছে, এরকম হ্যাঁ, বলে। এটাই আমি এটাই সজীব ভাইকে বলছিলাম যে যে এখন আমি কথা বলছি না, সজীব ভাই কিন্তু এটা পজ করে রাখছে। হ্যাঁ, তো যখন আবার কাজ দেখায় তখন উনি আবার প্লে করে। তো এটা করার দরকার নেই, এটা করলে হয় কি যে ভিডিও দেখে এটাতে ভিউয়ার্স কমে যাবে। একটা ভিউয়ার্স যখন দেখবে যে ভিডিওর মাঝে কাটা কাটা, তখন ঝামেলা হয়। ওকে, এক মিনিট। আচ্ছা, তো এটা করার দরকার নাই, ফুল দিয়ে দেন, সমস্যা তো নাই। আমাদের ডোমেন হোস্টিং, আমাদের হোস্টিং তো আর খরচ হচ্ছে না, ইউটিউবের হচ্ছে, গেলে ইউটিউবের যাবে আমাদের। কি বলেন হাসান ভাই? জি ভাই। আচ্ছা, তো ওরা 100 জিবি আমরা পুরো ফেলবো। হ্যাঁ ভাই, ইউটিউবের জিবি পুরো ফেলবো দিনে। আচ্ছা, বেশ মজার ছিল বিষয়টা। যাই হোক, আচ্ছা, তা আমি একে একে প্রত্যেকটাই ওই সাইডে ইনস্টলে দিয়ে রাখছি, তো পাশাপাশি আপনাদের সাথে কথা বলছি, কাজ কিন্তু চলছে। তো আপনাদের এখানে এই যে মানে আমি পাশাপাশি দুইটা কেন দিচ্ছিলাম, তো দুইটা দিচ্ছিলাম তার কারণ হচ্ছে যে মানে এখন যে পোর্টফোলিও সাইটটা দেখাবো এটা বেশ সুন্দর একটা সাইট হবে, এলিমেন্টর দিয়ে করা। তো এলিমেন্টর কিন্তু আপনারা বেশ এক্সপার্ট হয়ে গেছেন এলিমেন্টরে, তাই না? অনেকে আছেন যে আপনার প্রত্যেকেই এলিমেন্টর এক্সপার্ট। তো এখন আপনাদেরকে দিয়ে এলিমেন্টর দিয়ে কয়েকটা প্রজেক্ট করে নিলে আপনাদের হাতটা পাকা হয়ে যাবে, এখন হাতটা কাঁচা আছে, কিন্তু আপনারা এলিমেন্টর এক্সপার্ট। ওকে, তো এলিমেন্টর দিয়ে এটা, এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে এটা পাশাপাশি দিয়ে দিই, কারণ এটা জাস্ট আপনাদের ডেমো ইম্পোর্ট করতে হবে, এবার ডেমোটাকে আপনারা কাস্টমাইজ করে নেবেন, এই জন্য আমি এটা দিচ্ছিলাম। তো আপনারা আগে দেখেন, যদি আপনারা মনে করেন যে না এটা পারবেন, তাহলে আমাদের এটা আপনাদের আমি ইনক্লুড করে দেব হোমওয়ার্কের সাথে। ওকে, আকাশ মামা, ওই মাহমুদ মামা, জি বলেন। ওই যে আকাশ মামার ওয়েবসাইটে দেখবেন মানে কিছু যে আমরা ওই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওখানে করছিলাম যে করে ওখান থেকে ওইরকম আমাদের এই আচ্ছা, ধরনের একটু আলাদা জোরে আলাদা কথা বলেন, আমি একদমই শুনতে পাচ্ছি না। ভাই বলছি ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ওই যে একদম হেডারের পরে মেনু বারের নিচে আমাদের আকাশ মামারটা দেখলাম এই যে কিছু আছে আমরা জাভাস্ক্রিপ্ট বা যে করে যে করছিলাম, ওইটা আমাদের এখানে আনা যাবে না ওয়ার্ডপ্রেসের ভিতরে? আলের মতো যেগুলা আছে ওইটা, জি 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 ওইটা। আচ্ছা পার্টিকেল জেএস এর কাজ, হ্যাঁ ওইটা ওইটা করা যাবে, নো প্রবলেম, ওইটা দেখিয়ে দিব একদিন। হ্যাঁ, অথবা আপনারা যদি চান যে গুগল করবে, তো গুগলে আপনি পার্টিকেল জেএস প্লাগইনটা নিতে পারেন। এবার আপনাদের কিন্তু প্লাগইন ইউজ করা শেখানো হয়েছে আজাদ ভাই, আপনাদেরকে কিন্তু jQuery প্লাগইন ইউজ করা শেখানো হয়েছে। তো আপনারা কি করবেন, পার্টিকেল জেএস প্লাগইন নামে পার্টিকেল প্লাগইনটা কি করবেন, গুগলে সার্চ করবেন, সেই প্লাগইনটারে এবার আপনার সাইটে ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন ওটা ভাই কাজ করবে। ভাই ওই ওই কোশ্চেনটাই আমি করছিলাম যে আমরা ওইখানে HTML CSS এ যে প্লাগইন গুলো ইউজ করছিলাম সেগুলো এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, ওটা ওখানে করা যায়, ওটা HTML তো আপনার ওয়ার্ডপ্রেস কনভারসেশন করা যায়, নো প্রবলেম, ওটাও দেখানো হবে, ওইগুলো করা যাবে। ওকে, আপনার ওয়ার্ডপ্রেসেও প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসেও প্লাগইন আছে পার্টিকেলের জন্য বলেন, বা আপনার এক্সেপশনাল যে ডিজাইনগুলো হয় সেইগুলোর জন্য আলাদা আলাদা। এই যে আমরা যে ক্যারুসেল স্লাইডার করছিলাম মনে আছে, ক্যারুসেল নিভো স্লাইডার, তো স্লাইডারের জি জন্য জি। প্লাগইন আছে। আপনাকে শুনেন, ওয়ার্ডপ্রেসে আপনাকে একটা সাইটের ধরেন 100% এর ভিতরে 98% আপনার প্লাগইনের মাধ্যম দিয়ে, থিমের মাধ্যম দিয়ে কমপ্লিট করা যায়। বাকি 20% থাকে যেটা হচ্ছে আপনার কাস্টম সিএসএস করতে হয়, কাস্টম কোড করতে হয়, ওইটা অনেকটা রেয়ার। আপনার নিডের উপর সেটা ডিপেন্ড করে, আপনার নিডের উপর সেটা ডিপেন্ড করে, যেটাই বলেন না কেন। তো ওইদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটাই অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা ডেমো ইম্পোর্টে যাই, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভেট। এবার আমরা আমাদের সাইটটা একটু ডিজাইন করে দেখি কিছু আসছে কিনা, এখনো পর্যন্ত কিছু আসে নাই।
তো এখানে দেখেন বেশ কয়েকটা ডেমো আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা যদি পোর্টফোলিওর কথা বলি, এই যে এখানে একটা পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওটা কিন্তু বেশ সুন্দর। উপরে এখানে একটা পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওটাও বেশ সুন্দর। নট অনলি পোর্টফোলিও, দেখেন এখানে রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইটের পোর্টফোলিও কিন্তু আছে, এডুকেশনাল সাইটও আছে। আপনি যদি এডুকেশনাল সাইটটা ইম্পোর্ট করতে চান, আমি এটাকে ইম্পোর্ট করে দেখাই। দেখেন এডুকেশনালটার জন্য আপনাদেরকে স্মার্ট স্লাইডার, কন্ট্যাক্ট 7 ফর্ম এই দুইটাকেও ইনস্টল করতে হবে। এটাকে দেখাচ্ছে, আমি এটাকেও ইনস্টল করে দিলাম, দিয়ে দেখাই। দেখেন আপনাদেরকে একটা দেখাতে দিয়েছিলাম কি পোর্টফোলিও সাইট, আপনাদেরকে এডুকেশনাল সাইটের একটা ডেমো ইম্পোর্ট করে দেখিয়ে দিচ্ছি। এগুলো অ্যাডভান্টেজ, কিছু এক্সট্রা। ওকে, তো এক্সট্রা একটু দেখি এক্সট্রা কি হয়। স্মার্ট স্লাইডার এবং কন্ট্যাক্ট 7 ফর্ম এই দুটো ইনস্টল হচ্ছে। এই দুটো ইনস্টল হলে ওই ডেমোটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে আমরা একটা করে নেব। আচ্ছা, এক কাজ করি, এটাতে যেহেতু সময় লাগবে তো আমি এটা করছি না। আপনারা কি করবেন, এটাকে ইম্পোর্ট করে দেখবেন যে এটা কেমন দেখায়। আমি জাস্ট লাইভ এটা প্রিভিউ দেখাই যে এটা ইম্পোর্ট করলে এরকম দেখাবে, আপনার সাইটটা এরকম হবে। এই যে এরকম একটা সাইট আপনারা ডিজাইন করতে পারবেন। দাঁড়ান, লোড হচ্ছে, আসবে এখনো কন্টেন্ট। এই যে দেখেন, আপনারা যদি ওই ডেমোটা ইম্পোর্ট করেন তাহলে এরকম একটা সাইট আপনাদের ডিজাইন হয়ে যাবে। ক্লিয়ার? এবার এই সাইটটা কি দিয়ে করা ভাই? এই সাইটটা এলিমেন্টর দিয়ে করা, আপনাদের সেই পরিচিত এলিমেন্টর। তাহলে এটারে কি করবেন, এলিমেন্টর দিয়ে এডিট করে আপনার ক্লায়েন্টের নিড অনুযায়ী, আপনার নিড অনুযায়ী ডিজাইন করে ফেলতে পারবেন। দেখেন ওয়ার্ডপ্রেসের মজাগুলা বুঝেন। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখছিলাম সেটা নিয়ে আমরা একটু দেখি। তাহলে আমরা একটু থিমে চলে আসি। থিম কোথায়? এই যে। তো আমরা, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, আমরা এটা নিয়ে কাজ করি। তো এটাকে ইম্পোর্টে দেই। এটার জন্য কন্ট্যাক্ট 7 ফর্মটা চাচ্ছে, তো এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই, দিয়ে গো টু নেক্সট স্টেপ। তো এটার আমরা ডাটাটা ইনস্টল এন্ড ইম্পোর্টে দিয়ে দিই। ভাই এক্সএমএল এর পূর্ণরূপ কি? এক্সএমএল দেখি ফুল ফর্ম, এই যে স্ট্যান্ডস ফর কি, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক্সএমএল। এটা এইচটিএমএল এর উপরে ডিপেন্ড করে। এক্সএমএল আছে, এক্সএইচটিএমএল আছে, বেশ অনেকগুলা ফাইল আছে যেগুলো হচ্ছে আপনার যে ইয়েতে, আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনার ডেমো কন্টেন্ট বা আপনার হচ্ছে ডাটা রিস্টোর করা বলেন বা ডাটা ব্যাকআপ নেওয়ার ফাইলের এক্সটেনশন গুলো এটা। আবার ওয়ার্ডপ্রেস ডাব্লিউপিটি ইয়ে আছে, এক্সটেনশন আছে, সেগুলো এখানে ব্যবহার করা হয়। তো এটা ইম্পোর্ট হচ্ছে, ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের অনুভূতি কেমন একটু শেয়ার করেন, অনুভূতি শেয়ার করেন। এটা কি রিসেন্ট ক্লাস বা গ্রুপের অনুভূতির কথা বোঝাচ্ছেন? এ টু জেড এই পর্যন্ত, শুরু থেকে যে এই পর্যন্ত আসলেন, অনুভূতি বলেন। ভাই অন দি লাভ কোটকের ভিডিও অনুভূতি খুবই ভালো কাকু, খুবই ভালো লাগছে। আচ্ছা, অসাধারণ। মামুন ভাই, আমি যদি এক কথায় বলি অসাধারণ। ওই যে যেটা বললো, আসলে অসাধারণ, মানে তুলনা হয় না আসলে। পরবর্তীতে যারা আসবে, যদি আমরা কোনো ব্যাচ করি, তারা কিন্তু আপনার মতো এতটা সৌভাগ্যবান হবে না। তাদেরকে পেমেন্ট মেথড ফলো করে তারপর কোর্সে জয়েন করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু লাকি। এই ভাই প্রথম লঞ্চ করা জিনিস কিন্তু সবসময় ভাই বেটার হয়। ওকে, পরবর্তীতে কিন্তু আস্তে ধীরে। ভেরি গো। আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে, সি দা রেজাল্ট। দেখেন আমাদের সাইটে আসলে এবার কি ব্যাপার, হোমটা নট ফাউন্ড কেন? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের রিডিং থেকে, সেটিং থেকে রিডিং এ আসি, এটা হোম পেজকে সিলেক্ট করে দিয়ে সেভ দেই। এবার রিলোড দিয়ে দেখি বেচারি কি বলে। এই যে চলে এসেছে আমাদের সুন্দর একটা পোর্টফোলিও সাইট। আচ্ছা, এটা স্ক্রল করা আছে, দেখেন একটা বেশ সুন্দর একটা পোর্টফোলিও সাইট আমাদের ডিজাইন করা হয়ে গেছে। হয়ে গেছে মানে হয়ে গেছে। তো এই সাইটটা কি দিয়ে করা? এই সাইটটা ভাই এলিমেন্টর দিয়ে করা। এলিমেন্টর আমাদের পূর্ব পরিচিত, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের পরমাত্মীয়। তো এটা আমাদের শুভাকাঙ্ক্ষী, সঙ্গী। তো এটা এলিমেন্টারের কথা শুনলে মনের তো একটা লাভ রিয়াক্ট ছুটে যায়। সুন্দর কথা বলছে একটা ফিলিংস, আহা এলিমেন্টার। ওকে,
তো দেখেন ডেমোটা ইম্পোর্ট করার পরে আমাদের সাইটটা কি হলো, এখানে লোড হয়ে গেছে এবং উপরে এই দেখেন যে এলিমেন্টর চলে আসছে, এলিমেন্টর। তো এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে দিব, দিলে এই সাইটটা আমাদের এলিমেন্টরে লোড হয়ে যাবে। এবার এলিমেন্টর দিয়ে আমরা এই সাইটটা ডিজাইন করতে পারবো। এই যে দেখেন সমস্ত সেকশন আকারে চলে আসছে, আপনাকে দিয়ে দিছে। এবার সেকশনকে আপনি ধরে ধরে ডিজাইন করেন। সে আপনি এই সেকশনে ডিজাইন করতে যাচ্ছেন, এখানে ক্লিক করেন, এই যে এখানে কিন্তু আপনার ডিটেইলসটা দিয়ে দিছে। এখানে ধরেন কি আই এম জিসান দিব সে, তো এখানে তাহলে আমি দিয়ে দিলাম জিসান। ওকে, দুই কথাটা আমি কেটে দিচ্ছি, দেখেন আম জিসান চলে আসলো। এই এই হলো আমাদের এলিমেন্টর, আমাদের পরমাত্মীয়র কাজ। তো এইখান থেকে আমরা ভাই ভাই প্রাণের ভাই, হ্যাঁ, তো এখান থেকে আমরা লোগো চেঞ্জ করব। উপরে এই যে কন্টেন্ট, আমরা কি করব, কোনো ডেমো কন্টেন্ট ব্যবহার করব না। এখানে যে কন্টেন্টগুলো দিছে এগুলো আমরা একটাও ব্যবহার করব না, কখনোই না। এখানে আমাদের এই যে সেকশনের ব্যাকগ্রাউন্ড, ভাই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা তো ধরতে পারতেছি না, এটা কেমনে ধরে? এটা হচ্ছে এখান থেকে এটা যে উপরে যে ইয়ে করে ধরতে হয়। হ্যাঁ হ্যাঁ, উপরে হচ্ছে এখানে 9 ডটে ক্লিক করলে এডিট সেকশন 9 ডটটাই তো আসছে না। এই এই যে যে ভাই, উপরে যে প্লাস এই প্লাসের যে পর 9 ডট এখানে ক্লিক করলে একবারে চলে আসে। 9 ডট না, এটা 6 ডট। 6 ডট, সরি। এখানে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এইটারে চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিলেই এটা কাজ করবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে যাবে। তাহলে আপনারা সুন্দর আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, এখানে আপনাদের কন্টেন্ট দিবেন, তারপরে নিচে এসে এখানে কি অ্যাবাউট মি, অ্যাবাউট মি আমি মনে করছি না এগুলো আপনাদেরকে দেখাতে হবে। দেখেন এখানে সিলেক্ট করে এই যে ইমেজটা চেঞ্জ করে দিবেন, আপনাদের সম্পর্কে লেখাগুলো চেঞ্জ করবেন, ডামি কন্টেন্ট ব্যবহার করা আছে। তারপরে এখান থেকে দেখেন এই যে আইকনগুলো চেঞ্জ করবেন, এখান থেকে লেখাগুলো যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করছেন। আপনি পিএইচডি টু এইচটিএমএল সার্ভিস প্রোভাইড করছেন, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস সাইট প্রোভাইড করছেন, ওয়ার্ডপ্রেস সাইট আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেড সাইটগুলো প্রোভাইড করছেন, মানে আপনি যেই কাজগুলো ইতিমধ্যে জেনেছেন সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করবেন। করার পরে তারপর এখানে কি হচ্ছে, এগুলো আপনার পোর্টফোলিও সাইট, মানে পোর্টফোলিও হিসেবে এটা এই সেকশনটা কাজ ভাই করছে। ওই সাইডে উপরের সাইডে একটা ক্লিক করেন তো, এই যে লার্ন মোড দেখি ভিতরে যায় না। লার্ন মোড দেখা যাক সে কে। লার্ন মোড, লার্ন এই মোড যে এই যে এই যে লার্ন মোড হ্যাশ দেওয়া, চলে। এখান থেকে বাটনটা উঠিয়ে দিলেই হবে, এখানে কিছু কানেক্ট করা নাই। তো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি ধরেন এখানে দিলেন কি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কনভারসেশন বা কনভার্ট। তো এটার জন্য লার্ন মধ্যে একটা পেজ দিয়ে আপনি পিএইচডি টু এইচটিএমএল এর জন্য একটা পেজ ক্রিয়েট করে এলিমেন্টর দিয়ে সুন্দর করে একটা পেজ আপনি ডিজাইন করতে পারেন। সেখানে আপনার পিএইচডি টু এইচটিএমএল এর যে পোর্টফোলিওটা আছে সেগুলো আপনি ডিজাইনগুলো দেখাতে পারেন, আপনার কাজের ধরনটা আপনি সেখানে বলে দিতে পারেন, সেই ক্ষেত্রে এই বাটনটা কাজ করবে। ওকে, তো বাটনের লিংক সেট করে দিলে তো ওখানে নিয়ে তো চলে এই যাবে। এই যে এই যে যে কই সে বাটন কই, এই যে বাটন আছে এখানে, এই যে বাটন, বাটন টাইপ, এই যে লিংক, এখানে লিংক সেট করে দিতে হবে, দিলেই জি, হবে। আর পোর্টফোলিও সেকশন এখানে হচ্ছে কি ইমেজে দিবেন, আপনাদের যেই কাজগুলো আপনি রিসেন্ট করছেন সেই কাজের ইমেজ দিবেন, আর এখানে সেই কাজের ডিটেইলস গুলো লিখে দিবেন। এখানে কাজের ইমেজ দিবেন, কাজের ডিটেইলস লিখে দিবেন, দিয়ে এবার এই সেকশনগুলো কেমনে করছে, এই সেকশনগুলো তো বেশ সুন্দরই দেখা যায় তাই না? এই সেকশনগুলো কি করছে, ইফেক্ট দিয়ে দিছে। এই যে আপনার এই সেকশনে ধরেন, ধরে এই সেকশনে আপনার এই যে হোভার ইফেক্ট দিয়ে দিছে। এইগুলো আপনারা তাহলে চেক করে করে একটা একটা করে দেখবেন, দেখার পরে যে নিচে থেকে এটা উপরে আসতেছে, এখানে স্লাইড ব্যবহার করা, প্রত্যেকটা দেখেন এখানে প্রত্যেকটা এলিমেন্টর দিয়েই করা। তো এলিমেন্টর দিয়ে এটা আপনারা তাহলে চেঞ্জ করবেন, আর চেঞ্জ করার সময় আপনাদেরকে এই যে স্টাইল গুলো যে এরা করছে, কিভাবে ব্যাকগ্রাউন্ডে স্টাইল দিছে, ফন্ট দিছে, হাইট উইডথ দিছে, বর্ডার দিছে, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন, করে করে দেখবেন। তো এই যে সাবস্ক্রাইব নিউজ লেটার, এটা মেইল চিপ থেকে একটা ইয়ে করতে হয়, এটার কাজটা আমাদের সোহেল ভাই আপনাদেরকে একদিন টিপস হিসেবে। ওকে, তো অনেকক্ষণ আমরা ক্লাস করলাম, এই ছিল আমাদের ক্লাস।